हरे कृष्णा कृष्णा कृष्ण हरे हरे। जय जगतगुरु शिला प्रभुपाद की जय, जय पतितमन गुरु महाराज की जय, जय नंदपटी वैष्णवबृंद की जय। আজকে ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তবৃন্দ কি জয়, যারা ক্লাস ফেসবুকে লাইভে আমার ক্লাসটা শ্রবণ করতেছেন সেরকম সমস্ত ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। দণ্ডবত প্রণাম সকল বৈষ্ণব চরণে এবং সবাইকে জানাই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইসকন এবং আমাদের এই ক্ষুদ্র গ্রুপ ধর্মকে জানি আচরণ করি এবং মানব জনমকে সার্থক করি এর পক্ষ থেকে সবাইকে জানাই সন্ধ্যাকালীন কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা। হরে কৃষ্ণ। তো আশা করি সকালে ভালো আছেন। ফেসবুক লাইভ নেই? হ্যাঁ প্রভু বলুন। ফেসবুকে লাইভটা নেই? হ্যাঁ এই যে দিছি তো, চলছে তো। আমি তো পেলাম না, খুঁজলাম, এখন দিলাম, কেবল দিলাম, এখন ফেসবুকে লাইভ চলছে। তো সবাইকে আমাদের আজকে ক্লাসে স্বাগতম। আজকে আলোচ্য বিষয় শ্রীমদ্ ভগবদ গীতা। তো শ্রীমদ্ ভগবদ গীতার আজকের আলোচ্য অংশটুকু হচ্ছে ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ, শ্লোক নাম্বার 5 থেকে 9। তো আমরা আজকের যে শ্লোক এই 5 থেকে 9 এই 5টা শ্লোক, এই 5টা শ্লোকে আমরা যা জানবো সেটা হচ্ছে এই 5 থেকে 9 এই 4টা শ্লোকের মূল যে বিষয় ভগবান আমাদের শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে যুগারুর স্তর। আমরা গত ক্লাসে জেনেছিলাম যে ধ্যান যুগে যারা যুক্ত তাদের 2টা স্তর থাকে, একটা যুগারুর একটা যুগারুরও। তো এখন আমরা প্রথম স্তর যুগারুর। তো আমরা এই যুগারুর স্তর সম্পর্কে ভগবান শ্রীমদ্ ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান যুগের 5 থেকে 9 এই 5টা শ্লোকে এই যুগারুর স্তর সম্পর্কে ভগবান আমাদেরকে জ্ঞান দান করেছেন। আর এই যুগারুর স্তরের মূল থিম হচ্ছে কর্মত্যাগের স্তর। আমরা যে কর্মকে ত্যাগ করব, কিভাবে ত্যাগ করব, কি কর্ম ত্যাগ করব, এই বিষয় সম্পর্কিত জ্ঞান। তো আমরা এই যে যুগারুর স্তর এই জ্ঞানটুকু আমরা পাই, অর্থাৎ কর্মত্যাগের স্তর, এটা হচ্ছে 5 থেকে 9। আর আমাদের আজকের আলোচ্য অংশ এটাই। তো এখানে এই 5 থেকে 6 এই 2টা শ্লোক, এই 2টা শ্লোকে যোগ সাধনার বন্ধু এবং শত্রুরূপে যে মনের ভূমিকা, অর্থাৎ আমরা আমাদের যে মনের নিয়ন্ত্রণে চলবো নাকি মনকে আমাদের নিয়ন্ত্রণে আনবো, মন কি আমাদের বন্ধু না মন কি আমাদের শত্রু, এখানে মনের ভূমিকা কতটুকু, নিয়ন্ত্রিত মন হচ্ছে আমাদের বন্ধু এবং অনিয়ন্ত্রিত মন হচ্ছে আমাদের শত্রু, এই বিষয়টা জানবো আমরা এই 5 এবং 6 এই 2টা শ্লোকে। অর্থাৎ আমরা প্রত্যেকেই জীবন যুদ্ধে সংগ্রাম করে যাচ্ছি। আমরা সাধারণত শত্রুকে না চিনেই যুদ্ধ করে যাচ্ছি। আমরা যদি শত্রুকে চিনতে পারি তাহলে আমরা যুদ্ধে জয় লাভ করাটা অনেক সহজ হয়। আর আমাদের মূল যে শত্রু, প্রধান যে শত্রু, চিরশত্রু যাকে বলা হয়, সেইটা কে ভগবান আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। আর আমরা যদি এই শত্রুটাকে জয় করতে পারি তাহলে আমরা অচিরেই বিজয়ী হতে পারবো এই জীবন যুদ্ধে। আর আমরা যদি শত্রুকে চিনতে না পারি তাহলে আমরা কিন্তু যুদ্ধে জয়লাভ করতে পারবো না। কেননা আমি কার সাথে যুদ্ধ করব সেটাই জানি না, অথচ শত্রু আমাকে প্রতিনিয়ত আঘাত করতেছে। এই জন্য আমরা যদি যুদ্ধে জয়লাভ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে শত্রুকে চিনতে হবে। আর আমাদের চিরশত্রু কে সেটা ভগবান এই 5 এবং 6 নম্বর শ্লোকে জানিয়ে দিচ্ছেন। কি জানিয়ে দিচ্ছেন? মন আমাদের বন্ধু হতে পারে, আবার এই মনই আমাদের চিরশত্রু হতে পারে। আমরা যদি এই শত্রুকে বন্ধুতে পরিণত করতে পারি তাহলে আমাদের আর কোনো ভয় নেই। আর যদি এই শত্রুই থেকে যায় এবং তাকে আমরা চিনতে না পারি তাহলে এই শত্রু আমাকে অগোচরেই আঘাত করতে থাকবে এবং আমি প্রতিনিয়ত তার কাছে পরাজিত হতে থাকবে।
এবং এই জীবন যুদ্ধে আমি কোনোদিনই জয় লাভ করতে পারবো না। শুধু হতাশা, ব্যর্থতা এগুলো নিয়েই আমার জীবন কাটাতে হবে। গ্লানিতে ভরে যাবে আমার জীবন, সুখ কখনোই পাবো না। এই জন্য আমরা আজকের 5 এবং 6 এই দুইটা শ্লোকে শত্রুকে চিনবো, বন্ধুকে চিনবো, আর হচ্ছে 7 থেকে 9 এই 3টা শ্লোকে যুগারুর স্তরে অধিষ্ঠিত যুগের লক্ষণগুলা কেমন। যারা কিনা প্রকৃতপক্ষে যুগারুর স্তরে অধিষ্ঠিত হয়েছেন, মানে যারা কর্মকে ত্যাগ করেছেন বা করতে চেষ্টা করতেছেন, তাদের লক্ষণটা কি, তাদের কি দেখে আমরা বুঝতে পারবো এই ব্যক্তি যুগারুর স্তরে অধিষ্ঠিত আছে। আসলে আমি আগেও বলেছিলাম যে আমরা যখন বিভিন্ন রোগে আক্রান্ত হই, ডাক্তারের কাছে গেলে আমাদের ডাক্তার বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা দেন এবং সেই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা রোগ নির্ণয় করি, তারপরে চিকিৎসা করি, আমরা সুস্থ হই। আর যদি রোগ নির্ণয় করতে না পারা যায় তাহলে সঠিক চিকিৎসা পাওয়া যায় না, ভুল চিকিৎসা হয়, তার কারণে আমাদের বিপদটা আরও বেড়ে যায়। অসুখ তো সারেই না, বরং আরও কিছু বিপরীত প্রতিক্রিয়ার কারণে, পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে আরও নতুন নতুন সমস্যার সৃষ্টি হয়। এই জন্য আমরা যদি লক্ষণগুলো জানি তাহলে সেই লক্ষণগুলোর সাথে আমি মিলাতে পারবো আমি এই লক্ষণগুলোর সাথে যুক্ত আছি কিনা, বা আমার যে জীবন পরিচালিত করতেছি আমি, সেই ক্ষেত্রে এই লক্ষণগুলো আমার আছে কিনা। যদি এ থাকে তাহলে আমি যুগারুর স্তরে আছি, আর যদি না থাকে তাহলে আমি নেই, তার মানে আমি এরও নিচের স্তরে আছি। এই জন্য আমরা এই লক্ষণগুলো জানবো এবং জেনে নিজেকে সেখানে বসিয়ে টিক চিহ্ন অথবা ক্রস চিহ্ন দেব সেই তালিকাতে। তাহলেই আমাদের যাচাই হয়ে যাবে, যে আমাদের পরীক্ষাটা হয়ে যাবে যে আমাদের স্তর কোথায়, আমাদের রূপ কোথায়, কতটুকু, কি পর্যায়ে আছে, কত পার্সেন্ট আমাদের অধপতন অথবা উন্নতি হয়েছে। তো এখানে লক্ষণগুলোর সংক্ষেপে আমি একবার বলছি। এখানে যারা কিনা এই যুগারুর স্তরে অধিষ্ঠিত আছেন তাদের লক্ষণ হচ্ছে তারা জিতেন্দ্রীয়, তারা তাদের ইন্দ্রিয়কে জয় করতে পেরেছেন, এর জন্য তাদেরকে বলা হয় জিতেন্দ্রীয়। ইন্দ্রিয়কে যিনি জয় করেছেন, ইন্দ্রিয় আছে কয়টা? 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, আর একাদশেন্দ্রিয় মন। এই একাদশ ইন্দ্রিয়কে যিনি জয় করেছেন তিনি হচ্ছেন জিতেন্দ্রীয়। অর্থাৎ যারা যুগারুর স্তরে তারা অবশ্যই জিতেন্দ্রীয়। তারপর হচ্ছে পরমাত্মা চিন্তায় সমাহিত, তারা সর্বদা সর্বক্ষণ পরমাত্মা মানে ভগবানের চিন্তায় থাকেন। তারা জাগতিক কোনো বিষয়ে, জাগতিক কোনো ব্যক্তি, বস্তু অথবা কোনো বিষয় নিয়ে তারা মেতে থাকেন না, তারা পরমেশ্বর ভগবানের চিন্তায় সমাহিত। সমাহিত বলতে এতটাই মগ্ন যে অন্যদিকে তার কোনো খেয়াল থাকবে না। নির্বিকার মানে তিনি কোনো কিছুতেই বিকারগ্রস্ত হন না। ভালো কিছু পেলেও তিনি আনন্দ উৎফুল্ল হন না, আবার খারাপ কিছু হয়ে গেলেও তিনি মোহগ্রস্ত হন না বা দুঃখে কাতরান না। এই জন্য তারা হচ্ছেন বিকারগ্রস্ত হন না, নির্বিকার। তারা হচ্ছে সমদৃষ্টি, তারা প্রত্যেকটা মানুষ না, প্রত্যেকটা পশু পাখি কীট পতঙ্গ সকলের প্রতি সমদৃষ্টি সম্পন্ন। তারা হচ্ছে তত্ত্বজ্ঞানী, তো তারা প্রত্যেকটা বিষয় তত্ত্বগতভাবে জানেন, মানে নিখুঁতভাবে জানেন, খুঁটিয়ে খুঁটিয়ে তারা জানেন। এদেরকে বলা হয় তত্ত্বজ্ঞানে জ্ঞানী, তত্ত্বজ্ঞ। এরা তত্ত্বজ্ঞানে পরিতৃপ্ত, মানে তাদের যে সান্ত্বনা, তাদের যে তৃপ্তি, আনন্দ, এটা হচ্ছে এইরকম পারমার্থিক যে তত্ত্বজ্ঞান, এইটা লাভ করলেই তারা তৃপ্তি পান। সমবুদ্ধি মানে প্রত্যেকের বিষয়ে তিনি সমবুদ্ধি, প্রত্যেকের বিষয়ে যেমন সমদর্শী, সবাইকে সমান দর্শন করেন, এই জন্য সমবুদ্ধি মানে সবার প্রতি একই রকম বুদ্ধি প্রয়োগ করেন। অর্থাৎ একটা কুকুরের প্রতি তার যতটুকু চেতনা, যতটুকু দয়া, মমতা, ভালোবাসা থাকবে, একটা মানুষের প্রতিও ঠিক ততটুকুই থাকবে। এটাকে বলা হয় সমবুদ্ধি, তাকে ভিন্ন কিছু চিন্তা করবে না। তো এই বিষয়গুলো আমরা আজকের এই ক্লাসে বিস্তারিত জানার চেষ্টা করব। তো সকলের সঙ্গে থাকুন। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, জয় পতিতপাবন গুরু মহারাজ কি জয়। তো আমরা 5 নম্বর শ্লোকটা একটু
উচ্চারণ করার চেষ্টা করতেছি। উদ্ধরেত আত্মনা আত্মনম ন আত্মনম অবসাদয়েত আত্মা এব হি আত্মন বন্ধু আত্মা এব রিপু আত্মনঃ। গীতার গান। অনাসক্ত বিষয়তে যথা কর্ম দৃঢ় সংসারে শেকুপ হতে নিজ আত্মাকার। আত্মাকে উদ্ধার করা আত্মার উচিত, আত্মাকে নাহি কভু কর অবসাদ। আত্মায় আত্মার বন্ধু, আত্মায় সে রিপু, আত্মার শত্রু যে হয় হিরণ্যকশিপু। হরিব। আত্মার শত্রু যে হয় হিরণ্যকশিপু, অর্থাৎ হিরণ্যকশিপু সে দূরে না, অদূরে, আমার নিকটে, আত্মার সাথেই। অনুবাদ: মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করা। খুব ভালো করে খেয়াল করবেন, এখানে বলা হয়েছে মানুষের কর্তব্য। মানুষ বলতে আমাদের চেতনাটা এমন, আমরা এই যে সমদৃষ্টি ভেদ বুদ্ধি, খেয়াল করুন, আমরা যখন গীতাটা অধ্যয়ন করি, আমরা যদি একটু চোখ কান আর বুদ্ধিটা খুলে যদি গীতাটা অধ্যয়ন করি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই গীতা কতটা উন্নত, ভাষাটা কতটা পরিশুদ্ধ। এখানে বলা হয়েছে মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করা। আমি এখানে আরেকটু ফোকাস করব, এখানে কার কথা বলা হয়েছে? মানুষের কর্তব্য। এখন যদি এখানে বলা হয়তো প্রত্যেকটা সনাতনের কর্তব্য, প্রত্যেকটা হিন্দুর কর্তব্য, তাইলে কিন্তু এখানে আমার সংকীর্ণতা চলে আসতো। এখানে বলা হয়েছে মানুষের কর্তব্য। যে খ্রিস্টান, যে বৌদ্ধ, যে মুসলিম, যে ইহুদি, যে শিখ, যে জৈন, এরা সবাই কিন্তু মানুষ, এরা প্রত্যেকেই মানুষ। আর গীতা মানুষের জন্য, আর ভগবান এইখানে মানুষের কথাই উল্লেখ করেছেন। মানুষের কর্তব্য হচ্ছে এই তার মনের দ্বারা নিজেকে জড়জগতের বন্ধন থেকে মুক্ত করা, না অনলি ফর সনাতনস। শুধুমাত্র সনাতনী মানুষের কথা বলা হয়নি, শুধুমাত্র হিন্দু মানুষের কথা বলা হয়নি, পৃথিবীর সমস্ত মানুষের কথা বলা হয়েছে, এভরিবডি। তো আমরা যারা মানুষ রূপে আছি, মানুষ দেহে আছি, তাদের কর্তব্য হচ্ছে আমাদের মনের দ্বারা এই জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করা বা উদ্ধার করা। মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করা কখনোই উচিত নয়। এই যে আমাদের মন, এই মনের কথা শুনে আমরা প্রায়ই কি করি? আত্মাকে অধঃপতনে ফেলে দিই, অধঃপতিত করি। কিন্তু ভগবান বলছে এই মনের দ্বারা কখনোই আত্মাকে অধঃপতিত করা উচিত নয়। মন জীবের অবস্থা ভেদে বন্ধু হয়, আর এই মনই শত্রু হয়ে থাকে। হরি বল। অর্থাৎ এই যে মন, আমরা কি করি? এই মনের তাড়নায় আমরা এমন কিছু কর্ম করি, আমরা এই আত্মাটাকে অধঃপতিত করি। অধঃপতিত কিরকম? যেমন আমার যে আত্মাটা এখন কোথায় আছে? পৃথিবী নামক জম্বুদ্বীপের ভারতবর্ষের উত্তরখণ্ডে বাংলাদেশ নামক দেশের ঢাকা বিভাগের ঢাকা জেলার ধামরাই উপজেলাতে আমার আত্মাটা বর্তমানে আছে। এখন আমার এই আত্মা যখন এই দেহটা ত্যাগ করবে, তারপরে যদি এই পৃথিবীতে অথবা অন্য কোনো পৃথিবীতে, অন্য কোনো গ্রহে যদি কুকুর বিড়াল হয়ে জন্মগ্রহণ করে বা ওইরকম কোনো কুকুর দেহ ধারণ করে, তাহলে কি আমার আত্মাটার উন্নতি হইল নাকি অধঃপতিত হইল? নিঃসন্দেহে অধঃপতিত হইল। ভগবান এই যে কথাগুলো বলেছেন, আমরা শুধু আমাদের একটাই সমস্যা, গীতাগুলো আমরা পড়ে যাই কিন্তু জীবনে কোনোদিন বোঝার চেষ্টা করি না।
এই যে ভগবান বারবার বলতেছেন যে তুমি তোমার মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করো না, আমরা এটা বোঝার চেষ্টা করি না ভগবান কি বোঝাচ্ছেন আমাদেরকে। আমরা কি করি, খাও দাও ফুর্তি করো, না এতে তো আত্মার অধঃপতন হবে। কি করে অধঃপতন হবে আমি একটু বোঝানোর চেষ্টা করছি, আপনারা একটু খেয়াল করুন। তো ধরুন আমার হাতে এটা একটা ছুরি, আমি যদি এই ছুরি দিয়ে কাউকে হত্যা করি তাহলে আমি তাকে স্পর্শ করবো না, জাস্ট ছুরিটা তার গলায় চালিয়ে দেব, লোক একটা মানুষ হোক একটা পশু হোক মারা যাবে, তাহলে আমি হত্যা করলাম, আমি একজন খুনি আপনাদের দৃষ্টিতে। তো এক বছর দেখা গেলো আমাকে, আমার নামে একটা মামলা হয়ে গেল, আমাকে পুলিশ ধরতে আসলো, আমি গেলাম, আমি আদালতে গেলাম, আমাকে বিচার কার্যে যখন দাঁড় করাবে তখন আমাকে বলতেছে যে আপনি কি খুন করেছেন? আমি বললাম না তো, আমি তো খুন করিনি। বলে যে না মিথ্যা বলবেন না, আপনাকে অনেকেই খুন করতে দেখছে, তারা সবাই এখন সাক্ষী দিচ্ছে। আমি বলছি হুজুর বিশ্বাস করুন মাননীয় স্পিকার, বিশ্বাস করুন আমি সত্য কথা বলছি, আমি তাকে ছুঁইনি পর্যন্ত, আমি তাকে স্পর্শ পর্যন্ত করিনি, ছুঁইনি, টাচ পর্যন্ত করিনি, তাহলে আমি তাকে কি করে হত্যা করব? বলছে এই যে ছুরিটা এটা চিনেন? যে হ্যাঁ। এটা কার? এটা আমার। যে হ্যাঁ। আপনি এই ছুরিতে হত্যা করেছেন? বলছে মাননীয় স্পিকার আমি এই ছুরিতে হত্যা করছি না, এই ছুরি তার গলায় চলেছে, এই ছুরিটা তাকে হত্যা করেছে, আপনি যদি শাস্তি দিতেই চান এই ছুরিটাকে শাস্তি দিন, আমি তো তাকে ছুঁইনি পর্যন্ত, আমি তাকে কি করে হত্যা করব? এই ছুরিটা তাকে হত্যা করেছে। তাহলে এই যে বিষয়টা, এখন আমার এই কথা যদি কেউ শুনে তাহলে আমাকে কেউ সুস্থ মানুষ বলবে নাকি পাগল বলবে? তখন আমাকে নিঃসন্দেহে প্রত্যেকটা ব্যক্তি বলবে যে লোকটা নিশ্চিত পাগল, নতবা তিনি ভণ্ডামি করতেছেন। কিরকম? নিজে খুন করেছে, দোষ দিছে ছুরির। ছুরি কি কাউকে এমনিতেই কাউকে হত্যা করতে পারে? এই ছুরি যার হাতে যাবে সে পরিচালনা করবে, কারণ ছুরিটা হচ্ছে জড় পদার্থ, আর একটা জড় পদার্থ কখনো কাউকে হত্যা করতে পারে না। ফাইন, তার মানে ছুরি হত্যা করে নাই, আপনি করছেন, ঠিক আছে আমি মেনে নিলাম। এবার বললাম মাননীয় স্পিকার আমি গীতাতে পড়েছিলাম এই দেহ হচ্ছে জড়, জীব হচ্ছে আত্মা। এই জড় দেহ যেহেতু 5টা ভৌতিক উপাদান দ্বারা, জড় ভৌতিক উপাদান দ্বারা তৈরি, ক্ষিতি অপ তেজ মরুত বোম, এই 5টা উপাদান নিয়ে আমার জড়। ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, তেজ মানে আগুন, মরুত মানে বায়ু, বোম মানে শূন্য আকাশ। এই 5টা বিষয় বা 5টা উপাদানই হচ্ছে জড়। আর এই জড় বস্তু দিয়ে যা কিছু তৈরি করা হয় সেটাও জড়। জড় বস্তু দিয়ে কখনো জীব উৎপন্ন করা যায় না। তাহলে এই যে ক্ষিতি অপ তেজ মরুত বোম, এই 5টা বিষয়ই জড়, এবং এই 5টা বিষয়ই দিয়ে তৈরি আমার এই দেহ, এই মানে এই দেহটাও হচ্ছে জড়। তাহলে আমার এই দেহ তো হত্যা করে নাই, তাহলে আপনি কাকে ফাঁসি দিবেন? এই দেহকে। তাহলে এই দেহ তো আপনার, আমার এই ছুরিটা যেমন হত্যা করতে পারে না, ঠিক আমার এই দেহটাও কাউকে হত্যা করতে পারে না। আমি জানি না আমি আপনাদেরকে বোঝাতে পারতেছি কিনা। যদি কারো কনফিউশন থাকে আপনারা একটু কমেন্ট করবেন, যারা ফেসবুকে আছেন, আর যারা ক্লাসে আছেন তারা হ্যান্ড রেজ করবেন কনফিউশন থাকলে। তার মানে আমার এই দেহটাও জড়, আপনি শাস্তি দিবেন এই দেহকে, এই ফাঁসি দিবেন এই দেহটাকে, কিন্তু এই দেহ তো হত্যা করে নাই। এই এজ এ নাইফ, ছুরির মতো, জাস্ট মার্ডার ওয়েপেন। আমার এই দেহটাও মার্ডার ওয়েপেন। তাহলে কে হত্যা করেছে? আত্মার দ্বারা আমার এই দেহটা পরিচালিত হয়। যেমন একটা বাস, একটা কার বা একটা মোটরসাইকেল নিজে নিজে কাউকে অ্যাক্সিডেন্ট করে মারতে পারে না, তার ড্রাইভার কাউকে অ্যাক্সিডেন্ট করে হত্যা করায়, ঠিক একই রকম এই দেহটাকে পরিচালিত করে একটা আত্মা। তার মানে আত্মাই এই ক্ষেত্রে দোষী। আপনি যদি পারেন আত্মাকে শাস্তি দিন। আমার এই কথায় কি কোনো ভুল আছে? আশা করি ভুল নেই। তাহলে এই যে আত্মাটা একটা জীবকে এই দেহের মাধ্যমে হত্যা করালো, এই হাতের মাধ্যমে ছুরিটা ধরাইলো, তারপরে কাউকে গলা কাটলো, তাহলে এই যে হত্যাটা করাইলো, তাহলে এই হত্যার পেছনে মূল দায়ী কিন্তু এই দেহ নয়। এই দেহ হচ্ছে একটা
মাধ্যম, এই দেহটা পরিচালিত হচ্ছে আত্মার দ্বারা। তাহলে এই আত্মা তাকে হত্যা করেছে। কিন্তু ভগবান তো গীতাতে বলেছেন 2য় অধ্যায়ে, আত্মা কাউকে হত্যা করায় না, কারো দ্বারা হত্যা হতেও পারে না। এটাই আত্মার ধর্ম। আর আমি যদি আরেকটু বলি, আত্মা হচ্ছে পরমাত্মার অংশ। আত্মা হচ্ছে, যেহেতু পরমাত্মার অংশ, পরমাত্মা হচ্ছে নির্দোষ নিষ্পাপ, তাহলে আমার আত্মাটা হচ্ছে নির্দোষ নিষ্পাপ। সো আত্মা নির্দোষ নিষ্পাপ, আত্মা কাউকে হত্যা করতে পারে না। আর দেহ হচ্ছে জড়, তার তো কোনো সামর্থ্যই নাই কাউকে হত্যা করাবে। তাহলে এই হত্যার দায়টা কার? কার জয়ন্ত প্রভু, এই হত্যার দায়টা কার? দেহ জড়, সে হত্যা করতে পারে না, দেহের কোনো দোষ নাই। আর আত্মা নিষ্পাপ, কারণ ভগবানের অংশ। মঙ্গলময় দেবদাস প্রভু, আপনি কি ক্লাসে আছেন? হরে কৃষ্ণ। ওকে, অমল প্রভু ক্লাসে আছেন? প্রভু হরে কৃষ্ণ, আছি। তাহলে প্রভু এই খুনের দায়টা কার? দেহেরও না, আত্মারও না, তাহলে কার? এটা হলো মনের দায়। মনের দায়ী। দেখুন, মন আমাকে তাড়না দিচ্ছে, মন আমাকে এই খুন করাতে আত্মাকে প্ররোচনা দিচ্ছে, আত্মা অনুমোদন করছে, আত্মার পরিচালনায় দেহটা খুন করছে। তাহলে এই যে মন, এই মনের প্ররোচনায় হয়ে আমি আত্মার অনুমোদন নিয়ে দেহের মাধ্যমে কাউকে হত্যা করলাম। আর এই হত্যার দায়ে আমার এই দেহটা ত্যাগ করতে হইল। আর এই আত্মা অনুমোদন কারণে তাকে পাপের শাস্তি ভোগ করতে হবে, যার কারণে আত্মাটা আমার অধঃপতিত হলো। জাস্ট ফর সোল, আত্মার কারণে, সরি মনের কারণে, মাইন্ড, মনের কারণে এই আত্মার অধঃপতন হচ্ছে। কেন? মনের কারণে। আমার আত্মার এখন শাস্তি হবে, এই আত্মাটাকে শাস্তি ভোগ করতে হবে, নরকগামী হইতে হবে, অথবা পশুজনিত পশু দেহ ধারণ করতে হবে, শুধুমাত্র এই একটা খুন করার কারণে। তাহলে এই যে আমি খুনটা করলাম, কার প্ররোচনায়? মনের প্ররোচনায়। তাহলে মন আমার এই দেহটাকে ধ্বংস করলো, মন আমার এই আত্মাটাকে অধঃপতনে দিল। তাহলে এই জন্যই ভগবান বলছে এই মনকে নিয়ন্ত্রণ করো। তুমি যদি মনকে নিয়ন্ত্রণ করতে না পারো, এরকম মনই হচ্ছে, অনিয়ন্ত্রিত মনই হচ্ছে তোমার চিরশত্রু। এই মনের কারণে তোমার অধঃপতন হবে। আমি জানি না ভগবানের এই কথাটা আমি বোঝাতে পারলাম কিনা। ভগবান এখানে এইভাবেই জ্ঞানটা দিচ্ছেন, কিন্তু ভগবান মূল কথা বলছেন, কিন্তু এই কথাটা বোঝার ক্ষমতা আমাদের এতটা কম, যার কারণে আমরা বুঝতে পারি না। গীতাটা পড়ে যাই, জাস্ট আমাদের পুণ্য হবে, স্বীকৃতি হবে এই কারণে, কিন্তু গীতাটাকে আমরা বোঝার চেষ্টাই করি না হৃদয় দিয়ে। একটু খেয়াল করুন, এই যে ভগবান বলল মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করা আমাদের উচিত নয়, তাহলে এই কথার অর্থকে আমি এতক্ষণ পরে বোঝাতে পারলাম কিনা? যদি বোঝাতে পেরে থাকি তাহলে আমার সার্থক মনে করছি, আর যদি না বোঝাতে পারি তাহলে আপনারা কমেন্ট করুন অথবা হ্যান্ড রেজ করুন। এই একটা কথা বোঝানোর জন্য আমি এতগুলো উদাহরণ দিলাম। তাহলে এই যে আমরা আমাদের কর্ম করছি অনিয়ন্ত্রিত মনের দ্বারা, মন লাগামহীন জড় বিষয়ের প্রতি আসক্ত, আর এই মন কিভাবে ক্রিয়া করে, ভালো না খারাপ? আমরা যখন ইন্দ্রিয়ের সাথে এই বিষয়ের সংযোগ হয়, তখন আমাদের ভিতরে কামনা বাসনা জন্মগ্রহণ করে। আর এই কাম যখন আমরা আয়ত্ত করতে না পারি, তখন আমাদের ক্রোধ উৎপন্ন হয়, রেগে যায়। আর এই ক্রোধ থেকে হয় সম্মোহ। সম্মোহ মানে হচ্ছে এমনভাবে আসক্ত হওয়া, তার অন্যদিকে কোনো ধ্যান ধারণা কিচ্ছু নাই, আমার এটাই লাগবে, আর কিছু দিলে হবে না, আমার জাস্ট এটাই লাগবে, সেটা হোক ভালো বা খারাপ, কিভাবে পাবো জানি না, আমার লাগবে, এটাকে বলে সম্মোহ। আর এরকম যখন কোনো বিষয়ের প্রতি মানুষ সম্মোহিত হয়ে যায়, তখন তার স্মৃতি বিভ্রম হয়। স্মৃতি বিভ্রম মানে কি? তার যে স্মৃতি শক্তি আছে সেটা হ্যাং হয়ে যায়, হ্যাং। যেমন আমাদের ফোন টাচ করলেও অনেক সময় কাজ করে না, হ্যাং হয়ে থাকে, ঠিক তখন আমাদের এই স্মৃতিটা বিভ্রম হয়ে যায়, বিভ্রান্তিতে পড়ে যায়।
কি করতে হবে সে বুঝতেছে না, হ্যাং। আর এই চিতি বিভ্রম থেকে কি হয়ে যায়, বুদ্ধি নাশ হয়ে যায়, বুদ্ধি আর কাজ করে না। আর এই বুদ্ধি নাশ হওয়ার ফলে আমাদের সর্বনাশ হয়ে যায়। কিরকম সর্বনাশ? আমরা যখন কামনা বাসনা চাই, আমার এটা লাগবে, এই চাওয়াটাকে পূর্ণ করতে গেলে মন যখন চাচ্ছে, মনের থেকে বুদ্ধি বড়, তখন বুদ্ধির কাছে যায়। আর বুদ্ধি তখন সিদ্ধান্ত নেওয়ার জন্য বুদ্ধির থেকে জ্ঞান বড়, তখন চিন্তা করে জ্ঞানের একটু সাহায্য নেই। তার এখন যদি কারো মানুষের ভালো জ্ঞান থাকে, তাহলে যদি ভালো কাজ হয় অনুমোদন করবে, আর যে খারাপ কাজ হয় তখন বলবে না, দরকার নাই। কিন্তু যদি বুদ্ধিটাই খারাপ হয়, আচ্ছা ঠিক আছে, ও ব্যাপার না। যেমন যে চুরি করতেছে, সে জানে এটা পাপ কাজ, কিন্তু তবু বলে ঠিক আছে চুরি করবো, কর চুরি। মানে তার বুদ্ধিটাই তো খারাপ, কিভাবে চুরি করা যায়, কেউ দেখবে না, তখন সে এইভাবে বুদ্ধি পাকায়, মানে আরো বুদ্ধি বের করে। তো এই বুদ্ধি দুই রকম। যখন খারাপ বুদ্ধি কাজ করে, তখন এই বুদ্ধির চেয়ে জ্ঞান বড়, জ্ঞান তার কেমন সেটা নির্ভর করে। আর জ্ঞানের চেয়ে আত্মা বড়, তখন এই জ্ঞান আত্মাকে নক করে, এই এটা করা, তখন আত্মা দেহকে দিয়ে ওই কাজটা করিয়ে নেয়। তার মানে আত্মাকে পরিচিত করছে জ্ঞান। আর জ্ঞান কার দ্বারা পরিচিত হচ্ছে? বুদ্ধির দ্বারা। আর বুদ্ধি কার দ্বারা পরিচিত হচ্ছে? মনের দ্বারা। এই জন্য এই যে এই খেলাটা, সার্কেলটা একটার পর একটা ঘটতেছে, এর সম্পূর্ণটা নির্ভর করছে আমার জ্ঞানের দ্বারা। এখন আমার ভিতরে যদি গীতার জ্ঞান না থাকে, আমাদের ভিতরে যদি শাস্ত্র জ্ঞান না থাকে, যদি সঠিক জ্ঞান না থাকে, তাহলে এর কারণে আমরা ওই যে আমরা প্রাইমারি স্কুলে 5-এ থাকতে একটা পড়ছিলাম, দুইটা বন্ধু, পাপ বুদ্ধি, ধর্ম বুদ্ধি। তো যদি পাপ বুদ্ধি থাকে, তাহলে আমরা পাপ কাজে প্রবৃত্ত হব। আর যদি ধর্ম বুদ্ধি থাকে, তাহলে আমরা এই চেতনাটা আমাদের উন্নত হবে। এই জন্য আমাদের এই গীতার জ্ঞানটা ধারণ করা উচিত। গীতা, ভাগবত, চৈতন্য, মানে যে শাস্ত্র, ভগবানের জ্ঞান, এই জ্ঞানটা আমাদের ধারণ করতে হবে। ভগবান এই গীতার জ্ঞান দ্বারাই সমগ্র পৃথিবী পরিচালিত করতেছে। আর আমি যদি এই পরিবার, আমার জীবন, আমার রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনা করতে চাই, তাহলে আমাকে অবশ্যই এই গীতার জ্ঞানটা থাকা দরকার। কেননা এই জ্ঞান প্রাপ্ত হলে আমি যথার্থ দর্শন করতে পারবো। আর এই যথার্থ দর্শনের মাধ্যমেই আমি সঠিকভাবে কোনো কিছু পরিচালনা করতে পারবো। এই জন্য আমাদের উচিত এই জ্ঞানটাকে শুদ্ধ করা। এই পরিশুদ্ধ জ্ঞানের মাধ্যমে আমরা সঠিকভাবে আমাদের এই মনটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। যদি পাপ বুদ্ধি থাকে, আমাদের ভগবত জ্ঞান না থাকে, তাহলে আমরা এই বুদ্ধির দ্বারা মন যা বলবে পাপ কাজের কথা, আমরা সেটাই করব, আত্মাকে বিপদে ফেলে দেব। তো ভগবান আমাদের নিষেধ করেছেন যে এই মনের দ্বারা প্ররোচিত হয়ে যেন আমরা আত্মাকে অধঃপতনে না নেই, এটা আমাদের উচিত না। আমাদের এই মনটাকে জ্ঞান দ্বারা পরিশুদ্ধ করে বন্ধুকে বানাতে হবে। তাহলে আমরা আমাদের এই বন্ধু যখন হয়ে যাবে মন, তখন আমরা সুখ লাভ করতে পারবো, আমরা এই জীবন যুদ্ধে জয়ী হতে পারবো। নতবা আমাদেরকে শুধু মনের দ্বারা আত্মার অধঃপতনই হবে, যেটা আমাদের ভগবান নিষেধ করেছেন। তো মন হচ্ছে যোগাভ্যাসের কেন্দ্র। এই যে আমরা যোগ করব, ধ্যান করব, যোগের অভ্যাস করব, এর কেন্দ্র হচ্ছে মন। তাই এখানে আত্মা বলতে এই মনটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। যোগের উদ্দেশ্য হচ্ছে এই মনটাকে বশ করে ইন্দ্রিয়ের যে বিষয় আছে সে তা থেকে সম্পূর্ণ আসক্তি পরিত্যাগ করে নিষ্পৃহ করা, অনাসক্ত হওয়া। অর্থাৎ এই জড় বিষয়ের থেকে মনটাকে সরিয়ে নেওয়া। তো জড় বন্ধনে যখন জীব আবদ্ধ থাকে, তখন মন আর যে ইন্দ্রিয়ের অধীনে থাকে, মন ইন্দ্রিয়ের অধীনে থাকে। ইন্দ্রিয় কেমন? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক। আর ইন্দ্রিয়ের বিষয় হচ্ছে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। আমার এই মন কি করে? এই ইন্দ্রিয়ের যে 5টা বিষয়, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এর প্রতি আকৃষ্ট থাকি, এর অধীন। একটা কিছু দেখতেছি, ব্যাস মন আকৃষ্ট হয়ে যাচ্ছে। একটা সুন্দর টুকটুকে ফুল, আমার মন আকৃষ্ট হয়ে যাচ্ছে। কি সুন্দর সেন্ট, আমার মন আকৃষ্ট হয়ে যাচ্ছে। তো এই যে বিষয়গুলো, অনন্তপ্রভু আপনি আপনার ভাইকে একটু নক করতে পারেন ক্লাসে যুক্ত হওয়ার জন্য।
অর্থাৎ এই মন কি করে, এই যে ইন্দ্রিয়ের পাঁচটা বিষয়, এই পাঁচটা বিষয়ের প্রতি তিনি আবদ্ধ হয়ে যায়। তখন এই পাঁচটা বিষয় কি ভালো কি মন্দ সেটা বিচার করে না করেই সেটার প্রতি আকৃষ্ট হয়ে সেরকম কার্য করতে শুরু করে, আর তখনই এই মনের অধঃপতন হয়ে যায়। এই জন্য মনকে আমাদের এমনভাবে শিক্ষা দেওয়া উচিত যাতে করে সে মায়ার যে মিথ্যা যে চমক ঝলকানি এর প্রতি আকৃষ্ট না হয়। তার ফলে বদ্ধ যে জীব আত্মা তার উদ্ধার হওয়া সম্ভব। ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে আমাদের অধঃপতিত হওয়া উচিত নয়। বিষয়ের প্রতি আকর্ষণ আমাদের যত বেশি হবে আমাদের ভববন্ধনটি তত বেশি আষ্টে পৃষ্ঠে যাবে, আটকে যাবে। অর্থাৎ আমরা যেমন ফেসবুকে মোবাইলে পিনকোড বা পাসওয়ার্ড সেট করি, এই পিনকোড পাসওয়ার্ড যত বেশি বড় দেব, যত বেশি এলোমেলো অক্ষর দেব, শব্দ দেব, পাসওয়ার্ড তত বেশি স্ট্রং হয়, সেই পাসওয়ার্ড কেউ খুলতে পারে না। ঠিক একই রকম আমরা যদি এই যে ইন্দ্রিয়ের বিষয়গুলো এগুলোকে যত বেশি আকৃষ্ট হব তত বেশি আমাদের এই বন্ধন শক্ত হয়ে যাবে, সহজে আর আমরা এই জটলা খুলতে পারবো না। এই জন্য এই বন্ধন থেকে যে মুক্তি হওয়ার সর্বোত্তম পন্থা হচ্ছে কৃষ্ণ ভাবনাময় জীবন গড়া। আমরা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিন্তায় সর্বক্ষণ মগ্ন থাকি তাহলেই আমরা এই মনটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। ভগবানের দিকে যেহেতু মন থাকবে তখন আমার মনটা অন্য বিষয়ের দিকে আর যাবে না। এছাড়া এই মনকে নিয়ন্ত্রণ করার দ্বিতীয় কোনো উপায় নেই। এক মুনি ঋষি ৬০,০০০ জলের নিচে তপস্যা করেছিলেন তার মনকে তিনি সংযত করার জন্য। ৬০,০০০ বছর বিষয় থেকে নিবৃত্ত করেছিলেন, কিন্তু যখন তার চোখের সামনে মাছের রতিক্রিয়া চোখে পড়ে এইটা দর্শন করে তিনি কামার্ত হয়ে গেছিলেন। তখন তিনি স্বর্গের অপ্সরা মেনকার রূপে আকৃষ্ট হয়ে তার ধ্যান ভঙ্গ করে তার প্রতি তিনি আকৃষ্ট হয়ে যৌন বাসনার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। তাহলে তার ৬০,০০০ বছর তপস্যা, ধ্যান, ইন্দ্রিয় সংযম এক নিমিষেই শেষ হয়ে গেল দর্শনের মাধ্যমে। বিষয়টা হচ্ছে রূপ আর ইন্দ্রিয় হচ্ছে চোখ, দর্শন। শুধুমাত্র এটুকু দর্শনের কারণে তার ৬০,০০০ বছরের তপস্যা শেষ। কিন্তু তিনি যদি এই রকম ধ্যানে বিভোর না হয়ে ভগবানের রূপের প্রতি আকৃষ্ট হয়ে যেত তাহলে তিনি এতটা অধঃপতনে যাওয়ার সম্ভাবনা ছিল না। আমি একটা বাস্তব উদাহরণ দেই। আমি যখন প্রথম ইসকনের থেকে হরিনাম দীক্ষাপ্রাপ্ত হই ২০১০ সাল, যশোর অভয়নগর রামসরা রূপ সনাতন স্মৃতিতীর্থ, তো সেইখানে যখন শ্রী রাধা মাধবের বিগ্রহ দর্শন করি প্রথমবার, ফার্স্ট টাইম, এত চমৎকার বিগ্রহ আমার বাপের ঘরে জন্মে, মানে এই বাপের ঘরে জন্মে, এই মনুষ্য জন্মে আমি এত সুন্দর বিগ্রহ দর্শন করি নাই। আমি সত্যিকার কথা আমি ওই দিক থেকে চোখ ফিরাতে পারি নাই। কোনো সুন্দরী রমণীর দিকে কেউ যদি তাকিয়ে থাকে তবুও সে চোখ ফিরিয়ে নেয়, সেটা ভয়ে হোক লজ্জায় হোক চোখ ফিরিয়ে নেয়। কিন্তু ভগবানের দিক থেকে এতটাই সুন্দর রূপ ছিল চোখ ফেরানো যায় না। হ্যাঁ অমলপ্রভু বলুন। প্রভু হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আচ্ছা প্রভু, আমরা ভালো কোনো দৃশ্য যদি দেখি সেটা আমরা ভুলে যাই, কিন্তু খারাপ কুদৃশ্য দেখলে সেটা আমাদের ভিতরে থেকে যায়। এটার কারণটা প্রভু একটু যদি বলতেন। তো যখন ভালো দৃশ্যতে দেখলেন, কতক্ষণ সময় দেখলেন? ক্ষণিক মাত্র। সেটা নিয়ে ভাবলেন কতক্ষণ? 2-4-5 মিনিট, ঠিক কিনা? ঠিক। আর আপনি যখন একটা খারাপ বিষয় দেখলেন কতক্ষণ ভরে দেখলেন? অনেক সময়টা নিচ্ছেন যতক্ষণ আপনার ইচ্ছা হয়েছে। আর ওই দৃশ্যটা বারবার দেখার চেষ্টা করছেন, আর ওই বিষয়টা আপনার মনের অজান্তেই
আপনি সেই বিষয়টা বারবার চিন্তা করছেন, ঠিক না ভুল? অমল প্রভু, না প্রভু, না আমার, না আমি ধরেন যে আজ থেকে ধরেন যে 10 বছর আগে একটা মনে করেন অনেক তো জায়গায় গেছি, কিন্তু ওগুলো আমার মনে নেই। কিন্তু আমি 10 বছর আগে যে একটা খারাপ কিছু করছি বা খারাপ দেখছি, ওটা কিন্তু আমার মনের মধ্যে এখনো আছে। আচ্ছা, তাহলে এই যে বিষয়টা, এই জিনিসটার মূল কারণ হচ্ছে যে আপনি যখন ভালো বিষয়টা দেখছিলেন, সেটা জাস্ট দেখছিলেন, ইনভেস্টিগেশন করেন নাই, হৃদয় দিয়ে আপনি গ্রহণ করেন নাই, র্যাম জাস্ট দেখছিলেন। কিন্তু যখন আপনি ওই খারাপ বিষয়টা দেখছিলেন, তখন একদম একাগ্রতা সহকারে খুব নিখুঁতভাবে দেখছিলেন এবং সেটা হৃদয়ের ভিতরে থেকে আপনি গ্রহণ করছিলেন, যার কারণে ওটা রমে সেভ হয়ে গেছিল, যার কারণে ওটা এখনো রয়ে গেছে। যেমন আপনি যখন একটা নাটক বা সিনেমা দেখা হয়, তখন একবার দেখলেই কিন্তু পুরা সিনেমার ধারাবাহিকতা আপনার মনে থাকে, থাকে কিনা? থাকে। কিন্তু যদি আপনি গীতা পাঠ শুনতেছেন, ভাগবত পাঠ শুনতেছেন, শোনার পর বাসায় গেলে পর আধা ঘন্টা পর কি ধারাবাহিকভাবে সম্পূর্ণ বলতে পারবেন? না না না, ভুলে যাই কিছু। কেন? কারণ আপনি সিনেমাটা দেখতেছেন যতটা আগ্রহ নিয়ে, যতটা ঐকান্তিকতা নিয়ে, যতটা মানে আকর্ষণ আপনার এর ভিতরে আছে, গীতা পাঠের প্রতি, শ্রবণের প্রতি কিন্তু এতটা আকর্ষণ নেই, ঠিক কিনা? না না, ঠিক আছে। এই বিষয়টা ধরেন যে আমি ধরেন যে 2011-12 সালের দিকে আলিফ লায়লা দেখছিলাম, সিন্দাবাদ। হ্যাঁ, সেই জিনিসটা কিন্তু এখন মাথার মধ্যে আছে, ঠিক আছে, কয়েক বছর চলে গেছে। কিন্তু গীতাবাদ কিন্তু রেগুলারই কম বেশি প্রতি বছরে শোনা হয়, কীর্তনে শোনা হয়, কিন্তু সব ভুলে যাই। কিন্তু ওই যে দেখছি ওগুলো কিন্তু এখনো আছে, জিনিসগুলো এখনো মাথার মধ্যে ঢুকে আছে। এইটার বিষয়টা বলতে চাই। এই বিষয়টার মূল কারণ হচ্ছে আপনার গ্রহণ করার একাগ্রতা। আপনি ঐকান্তিক সহকারে কোনো একটা কথা নিখুঁতভাবে শ্রবণ করুন, পূর্ণ মনোযোগ দিয়ে, আপনার আশেপাশে সবকিছু বাদ দিয়ে, দেখবেন এই কথাটাও আপনার সারা জীবন মনে থাকবে। আর যখন আপনার শ্রবণটা জাস্ট শুনলেন, মাথার উপর দিয়ে চলে গেল, তখন আপনার এটা মাথায় থাকবে না। আমি জাস্ট একটা উদাহরণ দেই। আমি যখন ক্লাস নেই, ক্লাসে কিছু বাচ্চা অমনোযোগে থাকে, কিছু বাচ্চা অন্যদিকে কথা বলে। তো দেখা যায় কিছু শিক্ষার্থী, আমি জোরে জোরেই বলতেছি, আগামীকালকে লেসন 21-এর ইউনিট 21-এর লেসন 5, 6 পড়া, এই কথাটা 2-3 বার জোরে জোরে বললাম। আর এইটুকু হাতের লেখা বলে দিলাম, হোমওয়ার্ক। দেখা যায় ক্লাসে যদি 50 জন স্টুডেন্ট থাকে, আমার 20 জন স্টুডেন্ট বলতে পারে পড়া কি, আর বাকি 30 জন বলতে পারে না। কিন্তু আমি কিন্তু জোরে জোরে বলছি, শেষের বাচ্চাও বলতে পারছে, কিন্তু মাঝখানে বা প্রথমের কিছু বাচ্চা শুনতে পারে নাই, বলতে পারে নাই। কেন জানেন? তাদের কানে কিন্তু কথাগুলো গেছে, জাস্ট মাথার উপর দিয়ে চলে গেছে, তারা মনোযোগ সহকারে শুনে নাই স্যার কি বলছে। ঘটনা সত্য না মিথ্যা? তো ঠিক সেই আমরা যখন এইভাবে শ্রবণ করব, তখন আমরা কিছুই বলতে পারি। আমার কানের সামনে এই কথাগুলো বাজবে, কিন্তু কথাগুলো মনে থাকবে না, এমনকি ধরতেই পারবো না কি বলছে। এই জন্য আমাদের এই শ্রবণটা কিভাবে করতে হবে, আমরা আগামীকালকের ক্লাস আছে ভক্তিরসামৃদ্ধ সিন্ধু গ্রন্থে শ্রবণের যোগ্যতা, ওই ক্লাসে আমরা এটা জানতে পারবো কিভাবে শ্রবণ করলে আমাদের মনে থাকবে। প্রভু, আমি কিন্তু ক্লাস করার সময় খাতা কলম নিয়ে বসি, হরি বল, স্টুডেন্টের মতো। হরি বল। আমি কিন্তু কিছু কিছু বিষয় নোট ডাউন করি, আমার ডায়েরিতে নোট ডাউন করি। আচ্ছা, এটা খুব ভালো একটা গুণ। তবে নোট ডাউন করলে সেটা যদি আপনার আগে র্যামে দিবেন, তারপরে খাতায় লিখবেন, তাইলে পরে আপনার সেটা চিরস্থায়ী হবে। আর যদি শুধু খাতায় দেন, র্যামে ঠিক না সেভ না করেন, তাইলে যে আবার গানের কথা মনে থাকবে, মনে পড়বে যে পাথরে লিখো নাম হয়ে যাবে, হৃদয়ে লিখো নাম সে নাম রয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে? তো যদি মনোযোগ ছাড়া যদি খালি খাতায় নোট ডাউন করেন, তাইলে খাতায় থাকবে, মনে থাকবে না। আর যদি আগে বুঝেন, হৃদয়ঙ্গম করেন, সেটা হজম করেন, তারপর যদি খাতায় লিপিবদ্ধ করেন, তাইলে সেটা চিরস্থায়ী হয়ে যাবে। আরেকটু মনে রাখার বিষয় হচ্ছে, গীতা ভাগবত এই বিষয়টার পেছনে আরেকটু বিষয় হচ্ছে যে আমাদের রক্তে মিশে আছে কে জানেন? অসুর, প্রত্যেকটা রক্তে। এই জন্য এই রক্তের থেকেই আমার এই মনটাকে প্ররোচিত করতেছে সব কাজেই। এটা বাদ দে, এটা বাদ দে, এটা শুনতে হবো না, যা এইটা কর, এটা কর।
যেমন দেখেন, এখন আপনি গীতা শ্রবণ করতেছেন এবং এই পাঠ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার কি মনে হয় আপনার জীবনের প্রধান শত্রুর কথা বলতেছি, কিভাবে এই শত্রুকে চিনবেন, কিভাবে শত্রুকে পরাজিত করবেন, কি এটা গুরুত্বপূর্ণ না? অবশ্যই। কিন্তু এর মধ্যেও দেখবেন আপনার মন আপনার অফিসের চিন্তায়, বাড়ির চিন্তায়, গাড়ির চিন্তায়, টাকার চিন্তায়, বউ কি বলছিল, বাজার কি হবে, কালকে কি করবেন, আসতেছে কিনা? অবশ্যই আসতেছে। তার মানে আপনার মনকে চাচ্ছেন গীতায় নিবৃত্ত করতে, কিন্তু মন আপনাকে টাই না এখান থেকে বের করে অন্যদিকে নিয়ে যাচ্ছে, সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে। কারণ মন বুঝতে পারছে, হাই আমার তো আটকে পারলেন রে। বুঝতে পারছেন প্রভু? তো এই মনটাকে এমন ভাবে নিবিষ্ট করতে হবে যে আপনার এখন আর কোনো দিকে কোনো ধ্যান নাই। আপনি রুমটা লক করুন, একমাত্র গীতায় আপনার সব, আর সব বাদ। তাইলে দেখবেন এই ক্লাসটা মনে থাকবে। জানি না প্রভু আমি কতটুকু সন্তুষ্ট করতে পারলাম আপনাকে। অর্থাৎ আমাদের এই শ্রবণের উপর আমরা কতটুকু একাগ্রতা দিচ্ছি সেইটার উপর ভিত্তি করবে এটা আমাদের কতটুকু স্থায়ী হবে। আমরা যদি র্যামে সেভ করি, অল্প কিছুক্ষণ পর মুছে যাবে। একটা কপি করছি, পরেরটা কপি করলে আগেরটা মুছে যাবে। আর যদি রমে সেভ করি, তাহলে যত ফাইলই রাখবেন, একদিন দুই দিন না, হাজার হাজার বছর সেটা থেকে যাবে, যদি কোনো ভাইরাসে আক্রমণ না করে। তো এই জন্য মানুষের মানে মন মানুষের যে বন্ধন অথবা মুক্তির একমাত্র কারণ। আর ইন্দ্রিয়ের বিষয় প্রতি যে আমাদের তন্ময়তা, একাগ্রতা, এটাই হচ্ছে আমাদের বন্ধনের কারণ। এজন্য বিষয়ের প্রতি যদি আমাদের আসক্তি থেকে মুক্তি লাভ করতে চাই, তাহলে একমাত্র উপায় হচ্ছে মনকে ভগবানের সেবায় নিযুক্ত করা, ভগবানের কথা চিন্তা করতে দেওয়া। তাইলে আস্তে আস্তে সে অন্য কিছু চিন্তা করতে আর সুযোগই পাবে না। কারণ মন একটা, আর একটা কথা এটা সাইন্টিফিক্যালি প্রমাণিত, মন যখন আপনার জীবিত থাকেন, চেতনা থাকে, জেগে থাকেন, ততক্ষণ তো চিন্তা করেই। আপনি যদি ঘুমিয়ে যান, মন তবুও চিন্তা করতে থাকে। মন এত বেশি প্রখর কার্যকরী। তার বাস্তব প্রমাণ হচ্ছে স্বপ্ন, মানুষের স্বপ্ন দেখা। মানুষ ঘুমাচ্ছে কিন্তু মন কিন্তু জেগে আছে। দেখুন, খেয়াল করুন, আপনি ঘুমাচ্ছেন, আপনার দেহ ঘুমাচ্ছে, চোখ বন্ধ, কিন্তু তবুও আপনি দেখতেছেন। কি দেখতেছেন কিনা স্বপ্নে? শুনতেছেন কিনা? কিন্তু এই দেহ, এই চোখ কিন্তু শুনতেছে না। কি প্রভু, অমর প্রভু শুনতেছেন আমার কথাগুলো? জি 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 প্রভু। আপনি ঘুমাচ্ছেন, এই চোখ বন্ধ, এই কান বন্ধ, কিন্তু আপনি সেই স্বপ্নের কথাগুলো শুনতেছেন কিনা? অবশ্যই। সেই রূপ দেখতেছেন কিনা? দেখতেছি। আপনি স্বপ্নে মিষ্টি খাচ্ছেন, মিষ্টির স্বাদ পাচ্ছেন কিনা? পাচ্ছি। এই মুক্ত বন্ধ কিভাবে পাচ্ছেন? চোখ বন্ধ কিভাবে দেখতেছেন? কান বন্ধ কিভাবে শুনতেছেন? এইটা হচ্ছে মনের কাজ, সূক্ষ্ম দেহের মাধ্যমে। বুঝতে পারছেন প্রভু? আত্মার বিজ্ঞান পৃথিবীর সবচাইতে কঠিন শিক্ষা, এই গীতা আত্মা। এই আত্মার বিজ্ঞান যিনি যথাযথভাবে জানেন, তিনি হচ্ছেন বেদজ্ঞ, তিনি হচ্ছেন আত্মতত্ত্বজ্ঞ, তিনি হচ্ছেন সুখী, তিনি হচ্ছেন ভগবানকে দর্শনের উপযোগী। তাহলে আমরা যদি এই যে একজন মানুষ দেহত্যাগ করলে তিনি কোথায় যাচ্ছেন, কি করতেছেন বুঝতেই পারি না। আমরা যদি জাস্ট এইটুকু দেখি, আমি ঘুমিয়ে গেলাম, দেহ নিথর, কিন্তু যখন স্বপ্ন দেখি তখন ঠিক সেম সেম ঘটনাগুলো আমি অনুভব করতে পারতেছি, কিন্তু দেহ কিন্তু বুঝতেছে না, কিন্তু আত্মা ঠিকই বুঝতেছে, আত্মা ঠিকই অনুভব করতেছে, আত্মা ঠিকই স্বপ্নে দেখলে ভয় পাচ্ছে, খারাপ জিনিস দেখলে, ভালো জিনিস দেখলে আনন্দ পাচ্ছে, কানে শুনতেছে, চোখে দেখতেছে, কিন্তু চোখ বন্ধ। তার মানে আমাদের যে সূক্ষ্ম দেহের কথা বলা আছে, মন বুদ্ধি অহংকার, সেই সূক্ষ্ম দেহের মাধ্যমে এই আত্মা ঠিকই স্বাদ অনুভব করতেছে। আর এই সূক্ষ্ম দেহের মাধ্যমেই এই দেহ ত্যাগ করার পর আত্মার অস্তিত্ব ঠিকই বিদ্যমান থাকবে। ঠিক স্বপ্নের মতো আমরা ঠিকই দেখতে পারবো। আর এই যে এখন যেটা দেখতেছি, এটাই হচ্ছে আমাদের বাস্তবিক স্বপ্ন। আর সূক্ষ্ম দেহে আত্মা যখন অন্য কোথাও থাকবে, সেটাই হচ্ছে রিয়ালিটি। আমরা এখনই মোহিত হয়ে আছি, এই জড় দেহে যতক্ষণ আছি ততক্ষণ আমরা স্বপ্নের মতো মোহিত হয়ে আছি। আমরা এটাকে জাগ্রত মনে করতেছি, স্বপ্নটাকে মিথ্যা বলতে মনে করতেছি, কিন্তু আসল হচ্ছে সেটাই। এই এখন যেটা দেখতেছি, এখন যেটা করতেছি, সেটাই হচ্ছে স্বপ্ন, জাস্ট অল্প কিছু সময়। এই জন্য আমাদের কৃষ্ণ ভাবনায় সর্বদা মনকে নিয়োজিত রাখলে আমরা এই রকম চরম মুক্তি লাভ করতে পারবো, এবং এটাই হচ্ছে আমাদের একমাত্র জীবনের লক্ষ্য হওয়া উচিত। তো আমাদের আসলে বিষয় 5টা শ্লোক
আমাদের কেবল একটা শ্লোকের বিষয়ে আলোচনা করলাম। এখন আমরা 6 নম্বর শ্লোকে যাব। 6 নম্বর শ্লোকে ভগবান বলতেছেন, যিনি তার মনকে জয় করেছেন তার মন হচ্ছেন পরম বন্ধু, কিন্তু যিনি তা করতে অক্ষম তার মনই তার প্রধান শত্রু। পরম শত্রু, পরম শত্রু মানে হচ্ছে, পরম শব্দের অর্থ হচ্ছে সর্বোচ্চ, এর উপরে আর কোনো শত্রু নাই। পরম বন্ধু, সর্বোচ্চ বন্ধু, যার উপরে কোনো বন্ধু নাই। তাহলে যদি বলি পরম শত্রুর কথা কাকে বলছে গীতাতে অমল প্রভু? কে আমাদের পরম বন্ধু আর কে আমাদের পরম শত্রু? প্রভু এখানে তো পরম শত্রু তো হলো মন। মন। আর পরম বন্ধু? পরম বন্ধু তো মন। মন যদি ঠিক থাকে তাহলে তো সব ঠিক। হ্যাঁ, মন যদি আমার নিয়ন্ত্রণে থাকে তাহলে পরম বন্ধু, আর মন যদি আমার নিয়ন্ত্রণে বাইরে যায় তাহলে পরম শত্রু। পরম শত্রু। আর এই বন্ধু বা শত্রু নির্ভর করবে আমি মনকে কতটুকু আয়ত্ত করতে পেরেছি। আমি কি চাই? আমি চাই আমার বেতন আরো বৃদ্ধি পাক, বোনাস আরো বৃদ্ধি পায়। আমি আজকে একটা চাকরি করতেছি, কালকে যদি আরেকটা পার্ট টাইম পাইতাম। আজকে বিল্ডিং এ আছি, কালকে যদি এসি করা রুমে থাকতে পারতাম। এরকম শুধু চাই। আর রূপ গোস্বামী, সনাতন গোস্বামী কি বলেছে? তৎকালীন সময়ে, আজকে থেকে 500 বছর আগে, তারা 500 স্বর্ণ মুদ্রা যাদের বেতন, 1 লক্ষ স্বর্ণ মুদ্রা যাদের মাসিক বেতন ছিল 500 বছর পূর্বে, আজকের বাজারে বাংলাদেশ কেন ভারতের প্রধানমন্ত্রী চাইতেও বেশি বেতন, ঠিক কিনা? এইরকম চাকরি তারা ত্যাগ করে এক কাপড়ে চলে গেল বৃন্দাবনে। তারা কি মনকে জয় করতে পারছে কিনা? মনকে জয় করতে পারছে। এই জন্য তাদেরকে বলা হয় মনের প্রভু, মন তাদের দাস। এই জন্য তাদের বলা হয়েছে গোস্বামী, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী। তারা হচ্ছেন গোস্বামী। গু মানে ইন্দ্রিয়, মন এর স্বামী। তিনি যা বলবেন মন তাই করতে বাধ্য, এই জন্য তারা গোস্বামী। আর আমরা হচ্ছি গোদাস, মানে ইন্দ্রিয়ের দাস। আমরা মন যা চাই তাই করি। মন চাই ওইটা নেব, ওইটা আমার লাগবে, ওইটাই করতে যাই, ছুটে যাই। এইটা চাই, ওইটা পাওয়ার জন্যই ছুটতে থাকি। এই জন্য আমরা হচ্ছি গোদাস, ইন্দ্রিয়ের দাস। আর তারা হচ্ছেন গোস্বামী, ইন্দ্রিয়ের স্বামী। তাদের মনটা হচ্ছে বন্ধু, আমাদের মনটা হচ্ছে শত্রু। অতএব এইরকম যদি আমরা বিচার করি যে আমি আমার মনটাকে শত্রু বলে মানি কিনা, যদি মানি তাহলে তাকে আমি পরাজিত করব, তাকে আমি বন্ধু বানাবো। এইটুকুই হচ্ছে আমাদের আজকের ক্লাসের মূল থিম, মূল কাজ। যদি আমরা এটাকে চেষ্টা করি, আমার আজকের ক্লাস আলোচনা করা সার্থক। আর যদি মনে করি না, যা প্রভু যা বলার বলছে, আমার দ্বারা হবে না, তাইলে কোনো লাভ নাই। আমাদের লক্ষ্য থাকতে হবে এইটুকুই, গীতা পড়লাম, গীতা শুনলাম, গীতা বুঝলাম, এবার গীতাকে আমার জীবনে প্রয়োগ করতে হবে। তাইলেই গীতা শোনা, গীতা পড়া, গীতা শিক্ষা লাভ করা সার্থক। নতবা কি হবে? মাথা ব্যথা করতেছে, ডাক্তার কাছে গেলাম, এক্স রে করলো, রিপোর্ট দেখাইলাম, একটা মেডিসিন দিল, কিনলাম, বাসায় নিয়ে আসলাম, কিন্তু বস খাইলাম না। মাথা ব্যথা সারবে? সারবে না, সব বৃথা। কি প্রভু, ঠিক কিনা? সব বৃথা না? জি জি, সব জি বৃথা। প্রভু। আর জাস্ট যদি ওষুধটা খাই কি হবে? মাথা ব্যথা সারবে না? সারবে না। সারবে। তাইলে কি আমার এতগুলো কাজ করা সার্থক কিনা? সার্থক। ঠিক একই রকম এই যে আমি যে কথাগুলো বলতেছি, ভগবান যে কথাগুলো বলতেছে, আমি ভগবানের কথাগুলো রিপিট করতেছি, তাহলে এই সবগুলো সার্থক হবে যখন আপনি এই কথাগুলো নিজের জীবনে কাজে লাগিয়ে মনটাকে শত্রু থেকে বন্ধুতে পরিণত করবেন, তখনই সব সময় সার্থক। নতবা এই যে টিভি দেখা বাদ দিয়ে, সিরিয়াল দেখা বাদ দিয়ে, অর্থনৈতিক কর্মকাণ্ড বাদ দিয়ে, ভালো মন্দ খাইতে পারতেন রান্না বাদ দিয়ে, যাবতীয় কাজ করা বাদ দিয়ে যে এই যে শুনতেছেন বাচালের বকবক, এই সব বৃথা। আর যদি বিন্দু মাত্র আপনার জীবনে প্রয়োগ করেন, সার্থক সময়, সার্থক গীতা শ্রবণ করা, এই ক্লাস করা, সার্থক এমবি কিনে টাকা নষ্ট করা। নতবা আপনার এই যে এমবিটুকু নষ্ট করলেন, এটুকু বৃথা। এটুকু বাদ দিয়ে আপনি একটা গান শুনে আনন্দ পাইতে পারতেন। এই জন্য অষ্টাঙ্গ যোগ অনুশীলনের উদ্দেশ্য হচ্ছে আমাদের এই মনটাকে সংযত করা।
মন সংযত না করে লোক দেখানো যদি আমরা যোগ অভ্যাস করি, এরকম ধ্যান করি, তাহলে এটা কেবল সময়েরই অপচয় হবে। যে কথাটা আমি এখন বারবার বললাম, এই যে আপনাদের সময় নষ্ট করতেছেন, কাজ বাদ দিয়ে বসছেন, কারো অর্থনৈতিক কর্ম বাদ দিচ্ছেন, টাকা দিয়ে এমবি কিনছেন, তারপরে দেখা গেলো প্রিয়জনের সাথে আপনার সময় কাটাতে পারতেন সেটা বাদ দিচ্ছেন, এই যে এত কিছু করলেন আপনার জীবন থেকে, এই যে 1-2 ঘন্টা আজকে আমার পিছনে কথা শোনার জন্য ব্যয় করতেছেন, এই সব বৃথা যদি এই কথাগুলো জীবনে প্রয়োগ না করেন। সব বৃথা, কোনো মূল্য নাই। এজন্য যে মানুষ মনকে বশ করতে অক্ষম, সে সর্বক্ষণ তার পরম শত্রুর সঙ্গেই বাস করতেছেন। হরি বল। অর্থাৎ আমরা যারা মনকে নিয়ন্ত্রণ করতে অক্ষম, পারি না, আমরা শত্রুর ঘরে বসবাস করতেছি একসাথে। আর শত্রুর সাথে শত্রুর ঘরে বসবাস করা, এটা কি খুব বুদ্ধিমানের কাজ না ভালো কাজ অমল প্রভু? পুরা বুদ্ধিমানের কাজ। যে কোনো মুহূর্তে আমার, হ্যাঁ বলুন। মনকে আমরা নিয়ন্ত্রণ, মনে আমাদের নিয়ন্ত্রণ করে ফেলছি। সেটাই তো বললাম। তাহলে আমি কি বন্ধুর সাথে আছি না শত্রুর সাথে আছি? শত্রুর সাথে আছি। শত্রুর সাথে আছি। অতএব শত্রুর সাথে শত্রুর ঘরে একই সাথে বাস করতেছি। কতটা বিপদে আছি খেয়াল করেন। যে কিনা প্রতিনিয়ত আমাকে দুঃখ দিচ্ছে, জ্বালা যন্ত্রণা দিচ্ছে, আমাকে মৃত্যুর দিকে, নরকের দিকে ঢেলে দিচ্ছে, ঠিক? এই মন আমাকে প্রতিনিয়ত নরকের দিকে ঢেলে দিচ্ছে। কিন্তু এই শত্রুকে যদি আমি বন্ধু বানাতে পারি, তাহলে আমি বন্ধুর সাথে বাস করতে পারবো। আর বন্ধু যিনি, তিনি আমাকে কখনো ক্ষতি করবে না। আমি যদি কোনো আকাম কোকাম করি, চুরি করে ধরাও খাই, সে যদি আমার বন্ধু হয়, আমাকে সেখান থেকে নিজের দূরে থাপ্পড় মেরে, বকা দিয়ে, মাইর দিয়ে সেখান থেকে উঠিয়ে নিয়ে আসবো, বিপদে ফেলবো না। আর যদি শত্রু থাকে, এই যে ফল পাইছি, ধরো ঘাড়ে মানে পারামার, ঠিক কিনা প্রভু? এই জন্য আমাদের উচিত হচ্ছে মনটাকে বন্ধু বানিয়ে মনের সাথে বাস করা। তাহলে মন আমাকে উদ্ধার করে নিয়ে যাইব, নতবা মন আমাকে পাড়া মেরে ধরে নরকে ফেলাই দিব। এই জন্য জীবের স্বরূপ হচ্ছে তার প্রভুর আজ্ঞা পালন করা। তার প্রভু হচ্ছে কৃষ্ণ ভগবান। এই জন্য যারা কিনা এই মনকে বশীভূত করতে পেরেছেন, তারা শত্রুর সাথে বাস করতেছেন। আর তার ফলে তার জীবন এবং তার উদ্দেশ্য, এই দুইটাই নষ্ট হয়ে যাচ্ছে। তার জীবনও নষ্ট হয়ে যাচ্ছে, তার উদ্দেশ্য নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য মন যতক্ষণ অজিত শত্রু, সেটা হচ্ছে এই অজিত শত্রু থেকেই যাচ্ছে, ততক্ষণ তাকে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য এগুলোর আজ্ঞা পালন করতে থাকে। আমাদের মনটা তাদের আজ্ঞা পালন করতে থাকে। কিন্তু মন যখন বশীভূত হয়ে যায়, তখন তিনি পরমাত্মার যে হৃদয়ে উপস্থিতি আছে সেটা বুঝতে পারে, এবং বুঝতে পেরে এই পরমাত্মা পরমেশ্বর ভগবানকে বন্ধু মনে করে। তখন এই পরমাত্মা পরমেশ্বর ভগবানের কথা শুনে মনটাকে কাজে লাগায়, তখন মনটাও তার বন্ধুতে পরিণত হয়ে যায়। এই জন্য আমাদের উচিত ভগবানের কথা শোনা, শাস্ত্রের কথা শোনা, গীতার কথা শোনা। এই জন্য আমাদের উচিত মনটাকে ভগবানের কথা শোনানো। ভগবান যা বলছে সেইটা মনকে নিয়ন্ত্রণ করে আমাদের ইন্দ্রিয় দ্বারা সেই কাজগুলো করা। তাইলেই আমাদের জীবন সার্থক, সময় সার্থক, জন্ম সার্থক, আমাদের উদ্দেশ্য সার্থক। এবার আমরা 7 নম্বর শ্লোকে যাব। 7 নম্বর শ্লোকে বলছে, জিতেন্দ্রিয় ও প্রশান্ত চিত্ত ব্যক্তি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন। কে? যিনি জিতেন্দ্রিয়, মানে যিনি তার ইন্দ্রিয়কে জয় করতে পেরেছেন। আর যে প্রশান্ত চিত্ত, যার চিত্ত মানে মন প্রশান্ত, শুধু শান্ত না, প্রশান্ত, সবসময় শান্ত, এরকম ব্যক্তি পরমাত্মাকে উপলব্ধি করতে পারেন। হরি বল। যেমন আমি যদি সত্যি কথা বলতে আত্মার বিষয় সম্পর্কে যদি বোঝাতে যাই, এইটাই সবচাইতে প্রথমে বোঝা উচিত। স্বপ্নটা,
আমি যখন ওই যে আলিফ লাইলা জিন্দাবাদ এগুলোর কথা শুনলাম, আমি সত্যি কথা যখন ছোট ছিলাম তখন আমি 1-2-তে পড়ি, অনেক ছোট, বা 3-4-এ, মানে এক কথা প্রাইমারি স্কুলে পড়ি। জিন্দাবাদ আলিফ লাইলা দেখতাম, আলিফ লাইলা আলিফ লাইলা আলিফ লাইলা, এরকম একটা মিউজিক হইতো, আর আমি পাগল হয়ে যেতাম দেখার জন্য, দেখতাম। কিন্তু রাত্রেবেলা আবার যখন ঘুমাই যেতাম তখন ওইটাই আবার শব্দ দেখতাম, ইয়া করে উঠতেছে জিন, আর তখন চিৎকার করতাম, আর সকালে উঠে মার কাছে বকাও খাইতাম। হ্যাঁ, রাত ভরে কইছে এগুলা দেখবি না, দেখবি এগুলা দেখবি, আর রাত ভরে স্বপ্নে চিল্লাবি। তাইলে এই যে স্বপ্নে দেখলাম, চোখ বন্ধ কান বন্ধ, তার মানে ঠিকই কিন্তু ভয় পেলাম, ভয়ে আত্মা আমার ধকপক করতেছে, এরকম হার্টবিট বেড়ে গেছে, এবং জাগনা পেয়ে দেখি সত্যি সত্যি হার্টবিট বেড়ে গেছে। তার মানে আমি তো এই চোখ দিয়ে দেখি না, এই কান দিয়ে শুনি নাই, তার মানে আমার আত্মার ক্রিয়া তখনও বিদ্যমান আছে। এইটাকে উপলব্ধি যখন আমরা করতে পারবো, তখনই আমরা আরো গভীরভাবে, আরো নিকট থেকে আত্মাকে বুঝতে পারবো। আর এইটাকে বুঝে যখন আমরা ভগবানকে উপলব্ধি করার চেষ্টা করব, তখন আমরা ভগবানকে ঠিক উপলব্ধি করতে পারবো, আত্মাকে উপলব্ধি করতে পারবো। তখন আমাদের ভগবানের প্রতি আকর্ষণটা আরো গাঢ় হবে। আর তখন আমরা ভগবানের শরণাগত হয়ে এই দিব্য জ্ঞান লাভের চেষ্টা করলে ভগবান আমাদের দদামি বুদ্ধি যুগম, ভগবান তখন আমাদের বুদ্ধি দান করবেন। আর তখনই ভগবান যখন আমাদের এই বুদ্ধি দান করবেন, তখন ভগবান সেই সাথে আমাদের দিব্য দৃষ্টিও দান করবেন। আর ভগবান যখন আমাদের দিব্য দৃষ্টি দান করবেন, তখন আমাদের জন্ম সার্থক। আমরা অর্জুনের মতো, ব্যাসদেবের আশীর্বাদে সঞ্জয়ের মতো দিব্য দৃষ্টিতে ভগবানকে দর্শন করতে পারবো। হরি বল। আর তখন আমরা ভগবানকে দর্শন করতে পারলে আর কি চাই? আর কিছুই পাওয়ার থাকে না, আর কিছুই চাওয়ার থাকে না। তো এইটাই হচ্ছে একমাত্র পন্থা। তো এই জন্য আমাদের যে বহিরঙ্গা যে মায়া শক্তি আমাদের চারপাশে ঘুরতেছে, এগুলো আমাদেরকে বিভিন্নভাবে বিপদে পরিচালিত করতেছে। আর আমরা যদি মন এভাবেই চলে, তখন জীব কি করে জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। তাই সে কি করে এই যুগ অভ্যাসের চেষ্টা করে যে কি করে আমাদের এই মনটাকে নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু মন যখন পরাপ্রকৃতিতে নিবিষ্ট হয়, পরাপ্রকৃতি হচ্ছে ভগবান, তখন ভগবানের আদেশ শিরু ধার্য করে, হ্যাঁ যথাজ্ঞা ভগবান, তুমি বলছো আমি এটাই করবো। ভগবান বলছে তুমি যা খাও আমাকে দিয়ে খাও, আমি ভগবানকে দিয়েই খাবো। ভগবান বলছে তোমার মনটা আমাকে দাও, আমি আমার মনটা ভগবানকে দিলাম। ভগবান বলছে তুমি মন মনা ভবা, মনে মনে আমার কথা ভাবনা করো, আমার মন ভগবানের কথাই ভাবে। যখন ভগবানের কথা শিরু ধার্য করবো, তখন আমি এইভাবেই চিন্তা করতে থাকবো। আর মন অবশ্যই ঊর্ধ্বতন কারো বশ্যতা স্বীকার করে নির্দেশে পরিচালিত হতে থাকবে। আর মনকে সংযত করার ফলে মন আপনা থেকেই তখন পরমাত্মার নির্দেশ অনুসারে পরিচালিত হতে থাকবে। আর তখনই সে বন্ধুতে পরিণত হয়ে যাবে, তখন আর মন আমার শত্রু থাকবে না। তো এই যে বিষয়টা সত্যি কথা, যখন কোনো একজন ব্যক্তি মনের এই ক্রিয়াগুলো সূক্ষ্মাতিসূক্ষ্মভাবে উপলব্ধি করতে পারবে, তারপর যখন সে ভগবানের নির্দেশ পালন করতে থাকবে। যেমন আমি বাস্তব একটা উদাহরণ দেব। অমল প্রভু আনমিউট করুন। অমল প্রভু শুনতে পাচ্ছেন? জি জি প্রভু, আছি তো। আচ্ছা প্রভু, আপনি আজকে থেকে 1 বছর আগের কথা, আপনি মুরগির রোস্ট, রেজালা এরকম কিছু খাবার আপনার পছন্দ ছিল কিনা? জি প্রভু, ছিল। ইচ্ছা করতো, মন চাইতো? এখন যদি আপনাকে বলা হয় পাশের বাড়িতে বিয়ে, সেখানে রোস্ট তো আছেই, আরো সুস্বাদু খাবার আছে, আপনি যাবেন? না। ইচ্ছা হয় না। তার মানে দেখেন আপনি কেন সহ্য হয় না এখন গন্ধটাও সহ্য হয় না। এক্স্যাক্টলি আপনার 1 বছর কি হয়েছে? 1 বছর হয় নাই এখনো। কার্তিক মাস, দামোদর মাসে 1 বছর হবে। হ্যাঁ হ্যাঁ, কার্তিক মাসে আসলে হবে। আজকে থেকে আপনি 1 বছর ট্রাই করছেন, এখনই আপনার গন্ধটাও বিরক্ত লাগে। যদি 10 বছর ট্রাই করেন, তারপরে আপনার বমি আসবে। ঠিক ঠিক।
তার মানে কি বিষয়টা হচ্ছে এরকম, অভ্যাস করতে করতে মন তখন আপনার এমন হয়ে যাবে, মন আপনার বশীভূত হয়ে যাবে, তখন ওই বিষয়টা মানে এতটাই খারাপ লাগবে যে গন্ধ শুনলে বমি চলে আসবে। হুম। তার মানে আমরা মনটাকে এইভাবেই ভগবানের নির্দেশ আপনি ফলো করতেছেন না এখন? ভগবান বলছে অবশ্যই। ভগবান বলছে না প্রসাদ জি, জি। খাইতে? জি প্রভু। এই জন্য আমরা যদি এইভাবে করে ভগবানের নির্দেশ পালন করি, তাহলে আমাদের এই ইন্দ্রিয়, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম অমলপুরের মাধ্যমে, আমাদের এই মনটা যখন এরকমই হয়ে যাবে, তখন সত্যিকার অর্থেই আমাদের মন আর বাজে কাজে তখন যাবে না। তখন দেখবেন কোথায় গীতা পাঠ, কোথায় ভাগবত পাঠ, কোথায় শুদ্ধ ভক্তের সঙ্গ পাবো, মন এদিকেই চাইবে। তখন মন চাইবে না যে আপনি বাজে কোনো কাজে, বাজে কোনো কথায় সময় ব্যয় করেন। এটা সত্যি কথা। আপনার এমন হবে, যদি কৃষ্ণ সম্পর্কিত কথা হয় তখন আপনার শুনতে এবং বলতে ভালো লাগবে। যদি আপনার গ্রাম্য কথা হয় সেখানে আপনার বিরক্ত লাগবে, রাগ উঠবে, এই সব পেশাল কি জন্য পারতেছে, আর কোনো কাম নাই, কাজ নাই, তখন এরকম মনে হবে। এটা জাস্ট আপনার উপলব্ধি যখন হবে, তখন যখন জানবেন যে গ্রাম্য কথা হচ্ছে ব্যাঙের ঘ্যাগু করার মতো, এইসব কথা শুনবেন। যেমন ব্যাঙ বর্ষাকালে সারাদিন ঘ্যাগু ঘ্যাগু যখন করে, তখন এই শব্দগুলো করার কারণে কি হয়, কি হয় প্রভু, অমল প্রভু, কি লাভ হয় জি ব্যাঙের? প্রভু। ব্যাঙ যখন বর্ষাকালে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন ঘ্যাগু করতে থাকে, তাতে ব্যাঙের কি লাভ হয়? কোনো লাভ হয় না, পরিবেশ আরো বিশৃঙ্খলা সৃষ্টি হয়, শব্দে আর শব্দ দূষণ সৃষ্টি হয়ে যায়। আর আর কি হয়? জি প্রভু। আর কি হয়? আর তো ব্যাঙে শব্দে তো আর কিছু হয় না, মানে গ্যাঙ্গু শব্দ সৃষ্টি হবে, আশপাশ থেকে মানুষ জড়ো হবে, এক জায়গায় হবে। তাতেও সমস্যা না, আমি বলি শুনেন। তারপরে আশেপাশে যে সাপগুলো আছে না, হ্যাঁ হ্যাঁ, ও বুঝতে পারবে এখানে ব্যাঙ আছে, আর দৌড়িয়ে ওইখানে আসবে, আসে কি না? আসে আসে। আর ব্যাঙের খাবার কি? এ সাপের খাবার কি? ব্যাং গপাট করে ধরে কি করবে? খায় লাগবে। তাহলে এই যে গ্যাগো করা, তার ব্যাঙের জন্য কি লাভ হলো না লস হইলো? লস। ঠিক একই রকম আমরা যখন এরকম বিষয় লোকের চিন্তা করব, কারো বদনাম করব, কারো এইসব বিষয়ে আমাদের সারাদিন যখন পেশাল পারবো, তখন আমাদের এই বিষয়গুলো মায়া এসে ঘাট করে আমাদের খাবলাতে ধরবে। ঠিক ঠিক। আরো আমরা বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে যাব। এই জন্য গ্রাম্য কথা না বলি বা না শুনি বা কানে, মহাপ্রভু বলে গেছেন, ঠিক কিনা? চৈতন্য চরিতামৃতে জি প্রভু, মহাপ্রভু ঠিক আছে। নির্দেশ করে গেছেন, না গ্রাম্য কথা না বলিবা, না শুনিবা কানে। মানে আমাদের কান দেও শোনা যাবো না, মুখ দিয়ে তো বলাই যাবো না। হ্যাঁ হ্যাঁ। তাইলে আমাদের এই মায়াদের এসে ঘবাট করে আমাদের ধরে ফেলবো, আর আমাদের বিপদ হবে, আরো বন্ধনে জড়ে যায়। এই জন্য আমাদের এই গ্রাম্য আলাপ, কার বাড়িতে কাজের লোক কিনছে, কেরা সুন্দর এসি কিনছে, কেরা প্রাইভেট কার কিনছে, কেরা সুন্দর কানের দুল কিনছে, কেরা সুন্দর শাড়ি কিনছে, এইসব বিষয় আমাদের পরিহার করতে হবে। এইসব বিষয় শোনাও যাবে না, বলাও যাবে না, আর আমরা বিষয়ের প্রতি তখন আমার আকৃষ্ট হব না। এইটাই হচ্ছে বিষয়। তো আমাদের মনটাকে এমন ভাবে নিয়ন্ত্রণ করতে হবে, যেখানে গ্রাম্য কথা হবে আমরা সেখান থেকে চলে আসবো, সরে আসবো, বিষয় চেঞ্জ করে কথা বলবো। তো 8 নম্বর শ্লোকে, যে যোগী শাস্ত্র জ্ঞান ও তত্ত্ব অনুভূতিতে পরিতৃপ্ত, খুব ভালো করে খেয়াল করবেন, এখানে যোগীর কথা বলা আছে, এতক্ষণ মানুষের কথা বলছিল, আর এখন যোগীর কথা বলা আছে। প্রভু এখানে কি একটু ব্যবধান আছে না? জি 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 প্রভু, আছে। আমরা যদি গীতাটাকে খুঁটিয়ে খুঁটিয়ে বুঝি, তাইলে একটু খেয়াল করেন। আজকের ক্লাসের প্রথমে বলছিলাম মানুষের কথা, ঠিক কিনা? আর এখন বলছে যোগীর কথা, যে যোগী। ভগবানের ভাষা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন আর মানুষ নাই। জি প্রভু। কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু তার ইন্দ্রিয়কে সংযত করে ভগবানের দিকে ধাবিত হয় নাই। যারা হয় নাই তারা মানুষই আছে, যোগী হইতে পারে নাই। ঠিক এখন ভগবান যোগীর কথা বলছে, যে সকল মানুষ ভগবানের কথা শুনে ভগবানের দিকে আকৃষ্ট হয়েছে, সেই রকম যুগে যুক্ত হয়ে গেছেন, ভগবানের দিকে আকৃষ্ট হচ্ছেন, ভগবানকে পাওয়ার জন্য যুক্ত হচ্ছেন, তাদের বলা যোগী। আর বলছে যে যোগী শাস্ত্র জ্ঞান আর তত্ত্ব অনুভূতিতে পরিতৃপ্ত,
মানে যারা ভগবানের সাথে যুক্ত হয়েছেন তা এদের মধ্যে যারা আবার ভগবানের কথা শুই না, এই যে তত্ত্বগুলো বুঝে পরিতৃপ্তি, আজকের এই যে গীতার ক্লাস এটা শুই না অন্তর থেকে কার কার ভালো লাগতেছে একটু হাত তুলুন দেখি। আমাকে খুশি করার জন্য না, প্লিজ। গীতার কথাগুলো শুনতে ভালো লাগতেছে বা গীতার কথাগুলো আপনার বুঝতে ভালো লাগতেছে এবং এগুলো বুঝে আপনি আনন্দ পাচ্ছেন। হরি বল। 2 জন ভক্ত তাও আনন্দ পাচ্ছেন, 3 জন। যাক, বাকিরা আনন্দ পাচ্ছেন না, টাইম পাস করছেন। ওকে, কিন্তু 3 জন পাওয়া গেছে আনন্দ পাচ্ছেন, তাও 3 জন পাচ্ছেন, এটা শুনে ভালো লাগলো। তো যারা আনন্দ পাচ্ছেন বলছে পরিদীপ্ত, যিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত এবং যারা বিষয় ত্যাগ করেছেন এইরকম বিষয়ে আনন্দ পাচ্ছেন তারাই যোগী। এবং এইরকম যোগী তারা চিন্ময় স্তরে অধিষ্ঠিত, তারা এই জড়জগতে না, তারা এইখানে আছে কিন্তু চিন্ময় স্তরে অধিষ্ঠিত। ও জিতেন্দ্রীয়, তার মানে তাদের ইন্দ্রিয়টাকে তারা কিছুটা জয় করতে পেরেছেন। আসলে অপরাধ ক্ষমা করবেন, এখানে অনেকে আছেন ব্যস্ত, যার কারণে হয়তোবা হ্যান্ডেজ করতে পারেন নাই। আমি জানি আপনারা সবাই আনন্দ পাচ্ছেন, কারণ আনন্দ না পাইলে এইরকম বাসালের বাসলামি বকবকানি শুনতেন না। সময় নষ্ট করে টাকা ফুরিয়া এমবি কিনে আমার এই কথাগুলো শুনতেন না, এটা আমি জানি। আমি তো এতক্ষণ জাস্ট একটু দুষ্টামি করলাম। যেমন সঞ্জিত কুন্ডা প্রভু হয়তোবা ড্রাইভিংয়ে আছেন, এই যে রুমিদাস মাতাজি হয়তোবা রান্নার কাজে ব্যস্ত আছেন, সৌরভ খা প্রভু হয়তোবা অন্য কোনো কাজে, মানে কেউ না কেউ, আমি প্রত্যেকের নামই এখনো বলতেছি না, মানে এটা বুঝালাম, উদাহরণ দিচ্ছি যে সবাই হয়তোবা কিছু কিছু কাজে ব্যস্ত, যার কারণে হ্যান্ড রাইজ করতে পারে নাই। কিন্তু আমি জানি আপনারা সবাই আনন্দ পাচ্ছেন, কারণ ভগবানের কথা। আর আনন্দ না পাইলে টাকা ফুরিয়ে সময় নষ্ট করে আমার কথা শুনতেন না, মানে ভগবানের কথা শুনতেন না। তো যাই হোক, তো যারা এরকম আনন্দ পাচ্ছেন তারাই হচ্ছেন যুগে যুক্ত আছেন। আর এরা জিতেন্দ্রীয় এবং এরা চিন্ময় স্তর অধিষ্ঠিত। এবং যিনি মৃৎখণ্ড, খুব কথাটা খেয়াল করবেন শক্ত করে, অর্থাৎ একটু মনোযোগ সহকারে, যিনি মৃৎখণ্ড, মৃৎখণ্ড মানে মাটির খণ্ড, মাটির একটা দলা, প্রস্তর, প্রস্তর মানে বলা হয় পাথর, পাথরকে বলা হয় প্রস্তর, এবং সুবর্ণে সমদর্শী, সুবর্ণ বলা হয় স্বর্ণকে, স্বর্ণ সোনা, স্বর্ণ, কানের দুল, নাকফুল, গলার হার, এগুলোকে বলা হয় যে তৈরি করা হয় সোনা। তাহলে এই 3টা জিনিসের প্রতি সমদর্শী, মানে একটা মাটির দলা, একটা পাথরের খণ্ড আর এক দলা স্বর্ণ, এই 3টার প্রতি সমদর্শী তিনি যুগরুর বলে কথিত হন। হরি বল। তিনি যুগরুর, তার মানে তিনি সমস্ত কর্ম ত্যাগ করতে পেরেছেন বলে বুঝতে হবে। আমি জানি না এটুকু বুঝতে পারছেন কিনা। এখন প্রভু আমরা একটু বলেন, বিষয়টা বুঝতে পারলাম না প্রভু। একদলা মাটি, একদলা একটা পাথরের খণ্ড আর একদলা স্বর্ণ, এই 3টে একই, এটা কি আপনার মনে হয়? না প্রভু, 3টে তো ভিন্ন জিনিস। ভিন্ন জিনিস। এই 3টা আপনার কাছে এক দৃষ্টি মনে হয় না, তার মানে আপনি এখনো যুগরুর হতে পারেন নাই। আপনার কি মনে হয় এরকম কোন মানুষ আছে যার কাছে এই 3টে একই মনে হবে? আপনার কি মনে হয়? হরে কৃষ্ণ অমল প্রভু, জি প্রভু, আপনার কি মনে হয় যে এই একদলা মাটি, একটা পাথরের খণ্ড আর একদলা স্বর্ণ, পৃথিবীতে এমন কোন মানুষ আছে বা আপনি জানেন যে তার কাছে এটা একই মনে হয়েছে? এগুলা মনে হবে যারা যে আধ্যাত্মিক পরমাত্মিক চিন্তায় মগ্ন, এই জগতে মনে করে ধন সম্পদ বা মানে এই জগতের সম্পর্কে যাদের মানে প্রভু চিন্তা যারা মগ্ন, যে প্রভু আমার কাছে সবচেয়ে বড় জিনিস আর কোনো কিছু না, তাদের কাছে টাকা পয়সা ধন সম্পদ যা আছে মাটি সমাজ সবই সমান। আচ্ছা, এরকম একজন ব্যক্তির নাম বলতে পারবেন যারা কিনা এরকম একই মনে করছেন? এটা তো আমি কয়েকদিনে মনে করেন যে ইউটিউবে কি বিভিন্ন রকম ভিডিও দেখার পরে যে বর্তমান যে আমাদের ইসকনের যে
মানে গুরু গুরু আছে, মানে দীক্ষা দিচ্ছে যে গুরুদেব, তো ওনার দীক্ষায় আমি দেখতেছি যে উনি অনেক জায়গায় দীক্ষা দিচ্ছেন এবং অনেক অনেক মানে তাকে দীক্ষা প্রণামী আসতেছে, যেগুলাকে উনি কোন রকম মানে ওগুলোকে মানে দৃষ্টিপাত করতেছে না, শুয়েও দেখতেছে না। যেখানে যা পাইতেছে সেখানে সেটা চিনি উনি দিয়ে দিতেছে। ঠিক। মনে করেন যে তার কাছে টাকা, কাগজ, পাতা, গাছের পাতা একই। এক্স্যাক্টলি প্রভু, এক্স্যাক্টলি পারফেক্ট। এই যে জুন মাসের 9 তারিখে কলকাতায় দীক্ষা অনুষ্ঠান হইল, জি প্রভু। এখানে গুরু মহারাজ যখন দীক্ষা দিল, হাজার হাজার ভক্ত দীক্ষা নিল। দীক্ষা দেওয়ার পর গুরু প্রণামী দিতে হয়, প্রত্যেকটা ভক্তই প্রণামী দিছে। কার কাছে দিছে? গুরুদেবের কাছে দিছে না, গুরুদেবের এক প্রতিনিধি ছিল, তার কাছে জমা দিছে। এখন এগুলো কি গুরুদেবের কাছে পৌঁছাইছে? না, জাস্ট গুরুদেবকে শোনানো হয়েছে, গুরুদেব এই যেগুলো আপনার প্রণামী। আর গুরুদেব এটা শুয়েও দেখে নাই। গাছের পাতা, মাটি, আপনি যেটা বললেন সেম তাদের কাছে মানে টাকা, কাগজ, গাছের পাতা উনি সমান মনে করে, সমান সব মনে সমান। করছেন। তো এই জন্য এরকম লোক পৃথিবীতে, আপনি যেমন ইসকনে দীক্ষিত গুরু মহারাজের কথা বললেন, হ্যাঁ আমি শাস্ত্র থেকে একটা উদাহরণ দেব। সেটা ছিল সনাতন গোস্বামী। তার কাছে একটা পরশ পাথর ছিল, যে পরশ পাথরটা স্পর্শ করলেই, লোহাকে স্পর্শ করলে শোনা হয়ে যেত। তাহলে সেটা শোনার চেয়েও দামি কিনা? জি জি প্রভু। সেইটা তিনি রাখছিলেন বাড়ির ভাগারে একটা ছায়ের ঢিবির মধ্যে। তিনি সেটা থেকে তিনি ভুলেও গেছিলেন এটা এরকম একটা জিনিস তার কাছে আছে। এক ভক্ত, শিবের ভক্ত, তো তিনি শিবের আরাধনা করত, আর শিবের আরাধনায় শিব তুষ্ট হয়ে তা বর চাইছিল। তখন সে চাইছিল আমি কি করে বড়লোক হইতে পারি। তখন শিব বলছিল তোমার বড়লোকে হওয়ার চিন্তা কি, তুমি এক কাজ করো, সনাতন গোস্বামী আছে গঙ্গার তীরে থাকে, তার কাছে যাও, তুমি তার কাছে গেলে বড়লোক হইতে পারবা। হ্যাঁ প্রভু বলুন। প্রভু এখানে উনি যে মানে শিবের কাছে বর চাইলো, কিন্তু আসলে শিব বর না দিয়ে সনাতন গোস্বামীর কাছে পাঠাইলো কি কারণে, এই বিষয়টা অ্যান্সার আজ পর্যন্ত কিন্তু আমি বিভিন্ন জায়গায় ইয়ে করতেছি। আরাধনা করবো শিবের, মানে বর তো দেওয়ার কথা হলো শিবেরই। শিব মহাপ্রভু, ওনার তো মহাদেবের তো অনেক ক্ষমতা, কিন্তু উনি না দিয়ে উনি সনাতন গোস্বামীর কাছে পাঠাই দিলেন কি কারণে? ওকে, এখন প্রভু আপনি আমাকে পছন্দ করেন না? করি প্রভু। এখন যদি আমি বলি প্রভু আপনার বাসার ছাদে আছে, আমি লাভ দেবো, আপনি লাভ দিতে দিবেন? জি প্রভু। আমি আপনার বাসার ছাদে থেকে লাভ দেবো, আপনি আমাকে লাভ দিতে দিবেন? না না প্রভু, কখনো না। আমার ইচ্ছা আমি দেবো, ছাদে রেলিং উঠছে, এবার লাভ দেবো, আপনি কি করবেন? ধাক্কা দিবেন নাকি টান এদিকে আনবেন? না, আপনাকে মানে ইয়ে করে মানে ধরে রাখবো, দিব না তো। এইবার লাভ যেতে পড়ে যাবে। আপনি আমার মঙ্গল চান, তাই তো? জি জি প্রভু। ঠিক শিবের ভক্ত, তাহলে শিব কি ওই ভক্তের মঙ্গল চাইবে না অমঙ্গল চাইবে? মঙ্গল যাবে। এখন ওই যে শিবের ভক্ত, সে বর চাইছিল যে আমার সার্বিক উন্নতি হবে, আমি ধনী হতে পারবো, এরকম কোন উপায় বলে দিন। বুঝতে পারছেন? জি। এখন শিব ইচ্ছা করে একটা পরশ পাথর দিতে পারতো, একটা বাড়ি ঘরে তৈরি করতে পারতো, এইটা কি তার সার্বিক মঙ্গল হইতো? না, এটা তার মনে করেন যে জাগতিক মঙ্গল হইতো, কিন্তু পরমার্থিক মঙ্গল হইতো না। হইতো না। এটা কি শিব বুঝতে পারছে কিনা? মনে হয়তো বুঝতে পারছে, উনি তো সর্বজ্ঞানী, উনি তো অবশ্যই বুঝবে। বুঝতে পারছে। আর বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ, তিনি তো সবার মঙ্গল চান, এই জন্য তিনি তার ভক্তের মঙ্গল চাইছেন। এই জন্য তিনি তাকে জাগতিক কোনো সম্পত্তি দেন নাই। যেহেতু আমার কাছে চাইছে সে সর্বদিক দিয়ে যাতে উন্নতি হয়, আমি ধনী হতে পারি, ধনী যেহেতু বলছিল আমার ধনী হওয়ার উপায় বলে দিন, ঠিক আছে? হ্যাঁ। এই জন্য তিনি জাগতিক কোনো পরশ পাথর দেয় নাই, সোনা দানা বাড়ি ঘর দেয় নাই। বলছো তুমি সনাতন গোস্বামীর কাছে যাও, তার কাছে গেলে তুমি ধনী হতে পারবা। এরপর এখন শিব যদি তাকে একটা ধনী হওয়ার মাধ্যম দিত, তাহলে তার জ্ঞান কিন্তু ওইটুকুই থাকতো, চেতন ওইটুকুই থাকতো। এই জন্য তিনি নিজে না দিয়ে সনাতন গোস্বামীর কাছে পাঠাইছে। সেখানে একটা ধনী হওয়ার উপায় আছে। তখন সনাতন গোস্বামীর কাছে যে বলে প্রভু আপনার কাছে আমার একটা ধনী হওয়ার উপায় আছে, আপনি আমাকে দিন। তখন সনাতন গোস্বামী কয় বাবা রে, আমি তো আগে ছিলাম হোসেন শাহ আমলে মন্ত্রী ছিলাম,
আমার অনেক সম্পদ ছিল, আমি তোমার দিতে পারতাম, এখন তো আমার কাছে কিচ্ছু নাই, আমার কাছে নাই, আমি আর তোমাকে কিছু দিতে পারবো না। কয় কি না, আমার শিব বলছে তোমার কাছে ধনী হওয়ার একটা উপায় আছে, তুমি আমাকে কৃপা করতে পারো। তখন সনাতন গোস্বামী বলছে শিব যেহেতু বলছে তাহলে অবশ্যই না বুঝা বলে নাই। তখন মনে পড়ছে, ও হো ছায়ের গাদায় একটা পরশ পাথর আছে। তখন বলছে ওই হ্যাঁ, ওই যেখানে ছায়ের গাদায় একটা পরশ পাথর আছে, তুমি যাও ওইটা নিয়ে যাও, ওইখানে তুমি ধনী হতে পারবা। বুঝতে পারছেন? জি জি এখন এই যে পরশ পাথরতে যা সোয়ায় তাই শোনা হয়, আর অনেক টাকা হবে, ধনী হতে পারবে? পারবে কিনা? পারবে। এখন এই লোকটা নিয়ে যখন যাচ্ছে তখন চিন্তা করতেছে, হায় হায় আমি কত গাধা, আমার একটা পরশ পাথর দিল যেটা কিনা রাখছিল ছায়ের গাদায়, এত দামি একটা জিনিস হিরে রাখছে ছায়ের গাদায়, এটার কোনো ভ্যালুই নাই তার কাছে, তার মানে তার কাছে এর আরো কত দামি সম্পদ আছে, ঠিক? জি প্রভু। আমার তাহলে ওই দামি সম্পদটাই চাই। এই জন্য তখন কি করলো, এই প্রভু আমি এটা চাই না, এটা চাই না, আমাকে এর চেয়েও দামি জিনিস দিতে হবে যেটা আপনার কাছে আছে। তখন সে বললো তাইলে তোমার এই সম্পদটা গঙ্গায় ফেলে দিয়ে আসো। গঙ্গায় ফেলে দিয়ে আসলো। তাইলে তার কাছে গঙ্গায় ফেলে দেওয়ার পর হরিনাম দীক্ষায় দীক্ষিত হইলো। তাইলে এখন ওইটার চাইতে বেশি মূল্যবান, জীবনের সার্থক হবে হরিনাম দীক্ষার মাধ্যমে তিনি ভগবানকে প্রাপ্ত হবে, এইটাই কি গুরুত্বপূর্ণ বেশি ছিল কিনা? জি প্রভু। তাহলে তার পারমার্থিক মঙ্গল জাগতিক সম্পদের চাইতেও বেশি কিনা? অবশ্যই সে এখন কৃষ্ণ ধনে ধনী, জাগতিক ধনের চাইতেও বেশি মূল্য কিনা? অবশ্যই। কিন্তু এই যে বৈষ্ণব মন্ত্রের দীক্ষা, এটা কিন্তু শিব দিতে পারতো না, পারতো? না না। এই জন্য শিবের কাছে এই বৈষ্ণব মন্ত্রে হরিনাম দীক্ষার অধিকার ছিল না, তাকে গুরু রূপে গ্রহণ করার যোগ্যতা ছিল না। না। কারণ শিব কখনো গুরু হবেন না, এটা প্রতিজ্ঞা করে দিচ্ছেন। শিব গুরু হয়েছে কার? শিব গুরু হয়েছে ভূত পেতের, পদপতিতদের, ঠিক? শিব শিব না প্রভু ইয়ার গুরু হচ্ছে রাবণের। হ্যাঁ, রাবণ রাবণ। রাবণ তো অসুর, ও, রাবণের গুরু না। শিব হলো রাবণ, রাবণ হলো শিবের আরাধনা করতো, ব্রহ্মার আরাধনা করতো, আরাধ্য। আরাধ্য আরাধ্য দেবতা। আর জি, গুরু জি, জি। হচ্ছে শিব হচ্ছে ভূত পেতের গুরু। হ্যাঁ। তো এই যে বিষয়টা এখন যেহেতু সে শুদ্ধ ভক্ত হয়ে উন্নতি চাইছে, এই জন্য তাকে দেখে দিচ্ছে। এইবার এই যে আপনার কারণটা বুঝতে পারছেন প্রভু, যে শিবের জি, কাছে জি, পারবেন। শিবের কাছে এরকম কোন শক্তি ছিল না তাকে দীক্ষা দিয়ে ভগবানের কাছে পাঠাবে। কারণ শিব তাকে কৃপা করলে কোথায় যেতে পারতো? শিব লোকে যেতে পারতো। বুঝতে পারছেন? কিন্তু সে চাইছিল সার্বিক উন্নতি, এই জন্য সে বিষ্ণুর কাছে ভক্তকে পাঠিয়ে তাকে বৈকুণ্ঠে পাঠিয়ে দিচ্ছে। আপনার উত্তর প্রভু বুঝতে পারছেন? জি প্রভু, পাইছি। ওকে। এইবার এই যে মাটির ঢেলা, পরশ পাথর, আর এই যে এই দুইটার মধ্যে এই যে সনাতন গোস্বামীর চেতনা একই ছিল কিনা? কে প্রভু? এইটাই, যে তার মতো ভক্তের কাছে এগুলা সব তুচ্ছ। এখন আমি কি করে এরকম চেতনা লাভ করতে পারবো, একটু বলেন দেখি আমাকে। আমার ভিতরে কখন এরকম চেতনা আসবে? আপনারা যদি আমাকে একটু কৃপা করতেন, এরকম চেতনা আমার ভিতরে যেন আসে, এটা কি করে সম্ভব? হরে কৃষ্ণ। প্রভু, গীতার জ্ঞানকে ধারণ করতে হবে এবং এই মনকে আমাদের ইয়া করতে হবে, বন্ধু করতে হবে। ঠিক। কিন্তু আমি যদি আরেকটু গভীরে গিয়ে বলি, সোজা হিসাব, আমি যখন এই দেহ ত্যাগ করবো, আমি কি মাটির ঢেলা নিতে পারবো? না প্রভু। আমি কি পাথরের খণ্ড নিতে পারবো? কোনো কিছু নিতে পারবো আমি কি সোনার খণ্ডটা নিতে পারবো কিনা? না। না। তাইলে এই তিনটা জিনিসের একটাও নিতে পারবো না, সবগুলো রেখে যেতে হবে, তিনটাই আমার এখানে পড়ে থাকবে। তাহলে এই তিনটাই কি একই জিনিস কিনা? একই জিনিস। আমার কাছে সোনার, তখন ওই আমি যখন এই দেহ থেকে চলে যাব, ওই সোনার আমার কাছে কোনো ভ্যালু নাই, ওই পাথরের কোনো ভ্যালু নাই, ওই মাটিরও কোনো ভ্যালু নাই। আমি যদি এই চেতনাটাকে বুঝতে পারি, তাহলে আমার কাছে এটা এক মনে হবে কিনা? অবশ্যই এক মনে হবে। তার মানে আমি যখন এই দেহ এবং আত্মার তত্ত্ব উপলব্ধি করতে পারবো, আমি যখন কালের শিক্ষাটা লাভ করতে পারবো। গীতাতে 5টা বিষয় আছে, কি কি মনে আছে কার?
ঈশ্বর, প্রকৃতি, জীব, প্রকৃতি, কর্ম, কাল। যখন আমি কালের শিক্ষাটা লাভ করতে পারবো, তখন আমার ভিতরে এই মাটির ঢেলা, পাথরের খণ্ড আর সোনার দোলা একই মনে হবে। ঠিক? জি প্রভু। হরি বল। জড় কলুষিত যে ইন্দ্রিয়, এর দ্বারা আসলে কৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলা এগুলো আসলে আমরা উপলব্ধি করতে পারি না। যতক্ষণ আমাদের চেতনা এই জড় বিষয়ের প্রতি আকৃষ্ট থাকবে, ততক্ষণ আমাদের এই চেতনা দ্বারা কখনোই ভগবানের নাম, রূপ, গুণ, লীলা বুঝতে পারবো না। ভগবানের সেবা করার মাধ্যমে আমাদের এই দিব্য চেতনা যখন উন্মেষ হবে, আমরা তখনই ভগবানের অপ্রাকৃত নাম, রূপ, গুণ, লীলা এগুলো অনুভব করতে পারবো। এটাই হচ্ছে একমাত্র শর্ত। এই জন্য এই যে ভগবদ গীতা, এটা হচ্ছে কৃষ্ণ ভাবনার বিজ্ঞান, আত্মার বিজ্ঞান, পরমাত্মার বিজ্ঞান, ভগবান সম্পর্কিত জ্ঞান, সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান। কেবল লৌকিক পাণ্ডিত্যের দ্বারা কৃষ্ণ ভাবনা লাভ করা যায় না। আমি পিএইচডি করা লোক, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট, কোনো লাভ নাই। এই ভগবানকে জানা যাবে না। আপনি গীতা 10 বার না 20 বার না 100 বার পড়েন, কোনো লাভ নাই। যতক্ষণ পর্যন্ত আপনি ভগবানের ভক্ত হয়ে ভগবানের সেবা না করবেন, ভগবান ততক্ষণ আপনার ভিতরে দিব্য জ্ঞান দিবে না। এই জ্ঞান লাভ করতে অবশ্যই ভগবত তত্ত্ববেত্তা শুদ্ধ ভক্ত সঙ্গ করতে হবে, এবং তাহলে আপনি এরকম সৌভাগ্য লাভ করতে পারবেন এই জ্ঞান হৃদয়ে ধারণ করার, না তাছাড়া কোনো আর উপায় নেই। এই জন্য কৃষ্ণ ভক্তই হচ্ছেন একজন যথার্থ আত্মসংযমী, কারণ তিনি সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত। এই জন্য তিনি সর্বদাই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত থাকেন, কারণ তাদের যে জ্ঞান, এটা লৌকিক জ্ঞানের সঙ্গে তুলনা হয় না, এই জ্ঞানের সঙ্গে কোনো সম্পর্ক নাই। যারা কিনা এই যে লৌকিক বিদ্যা, মনোধর্মপ্রসূত জল্পনা কল্পনা তাদের দ্বারা প্রতিভাত হয়, তারা এই জ্ঞান লাভ করতে পারবে না। কিন্তু যারা কৃষ্ণ ভক্ত, তাদের কাছে একমাত্র এই মাটির খণ্ড, পাথরের খণ্ড আর হচ্ছে সোনার দলা এক। তো এই জন্য আমাদের কি করতে হবে? কৃষ্ণ ভাবনায় যুক্ত হয়ে কাল সম্পর্কে আমাদেরকে পূর্ণ জ্ঞান লাভ করতে হবে, আর তখনই আমরা এই সোনার দলাকে মাটির ঢেলার মতো জ্ঞান করতে পারবো। আজকের ক্লাসের সর্বশেষ শ্লোক, যিনি সুহৃদ, মিত্র, শত্রু, উদাসীন, মধ্যস্থ, মৎসর, বন্ধু, ধার্মিক ও পাপাচারী সকলের প্রতি সমবুদ্ধি, তিনি শ্রেষ্ঠতা লাভ করেন। হরি বল। এখন এখানে যে বলা হয়েছে 9 নম্বর শ্লোক, আজকে ক্লাসের শেষ শ্লোক, যিনি সুহৃদ, সুহৃদ বলা হয় তাকেই যিনি হচ্ছে বন্ধু, আপন, কাছের লোক, হৃদয়ের লোক, হৃদয়ের কাছে লোক। যিনি সুহৃদ, এরকম একজন ব্যক্তি, মিত্র মানে বন্ধু, আবার শত্রু, তাকেও একই জ্ঞান করবে। যিনি সুহৃদ, তাকেও যেরকম ভালোবাসবে, যেরকম ভাবে দেখবে। যিনি বন্ধু, তাকে যেরকম দেখবে, একজন শত্রু তাকেও একই রকম ভাবে দেখবে। এদের প্রতি উদাসীন মানে, উদাসীন মানে কি? তার কোনো বিষয়ের প্রতি আকর্ষণ নাই। তার ওই ভাইয়ের প্রতিও যেরকম উদাসীন, বোর প্রতি ওই রকম উদাসীন, বন্ধুর প্রতি, পরিবারের প্রতি, এই সমাজের প্রতি, সবার প্রতি একই রকম উদাসীন। মধ্যস্থ, তিনি সবার মধ্যে থাকলেও কিন্তু কারো প্রতি অত্যাধিক আকৃষ্ট না। মৎসর মানে হিংসা করবে না, মৎসর্য মানে হিংসা, কারোর প্রতি হিংসাও করবে না। বন্ধু, সবার প্রতি বন্ধু হবে না। ধার্মিক, তিনি অবশ্যই ধর্ম করবেন, ধর্ম মানবেন, ধর্ম কাজে লিপ্ত থাকবেন, তিনি অধর্ম করবেন না। এবং পাপাচারী, যারা কিনা পাপ করে, তাদের প্রতিও তিনি ঘৃণা করবেন না। তিনি পাপকে ঘৃণা করবেন, কিন্তু পাপীকে না। সকলের প্রতি সমবুদ্ধি, সবার প্রতি তার বুদ্ধি একই, কেবল তিনি শ্রেষ্ঠতা লাভ করতে পারেন। এইরকম হওয়া প্রভু সম্ভব। আমি আপনাকে যেরকম ভালোবাসবো, আপনার প্রতি যেরকম দৃষ্টি থাকবে, আমার যারা যে শত্রু, যে আমাকে মারতে চায়, তার প্রতি আমি একই রকম দৃষ্টি, এটা কি লাভ করতে পারবো? আদৌ সম্ভব? শান্তনু প্রভু, এটা কি আদৌ সম্ভব?
হরে কৃষ্ণ। শান্তনু প্রভু কি আছেন? হরে কৃষ্ণ প্রভু। আপনাকে যে মারতে আপনাকে যে মারতে চায় তার প্রতি আর আপনার যে বন্ধু যে বাঁচাতে চায় তার প্রতি কি একই দৃষ্টি হবে? আদৌ সম্ভব? এই মুহূর্তে তো প্রভু হবে না, এটা কি সম্ভব ভবিষ্যতে যদি কোনোদিন? ঠাকুর কৃপা করে সম্ভব প্রভু। কিভাবে সম্ভব? কৃষ্ণ ভাবনায় যখন মানে উন্মত্ত হয়ে যাবে, মানে উন্নত লেভেলে যাবে, তখন তার কাছে সমস্ত কিছু সমান মনে হবে, সমস্ত আত্মাই তার কাছে এক মনে হবে। শুধু আত্মা, তখন সে আত্মাটাকে দর্শন করবে প্রভু, মানুষটাকে দর্শন এরকম করবে, কোন- এই জন্য সব সমান মনে হবে। এরকম কোন মানুষের কথা শুনছেন নাকি এই পর্যন্ত? হ্যাঁ, ইস্কনে তো অনেক মহারাজ আছে। হ্যাঁ, এক প্রকার বলতে গেলে আপনার মধ্যে হয়তো এই জিনিসটা আছে প্রভু। না না, এই যে এতক্ষণ এই যে গলার মধ্যে পাড়া মারলেন। হরে কৃষ্ণ। না প্রভু, আপনার মধ্যে এই জিনিসটা আছে। নাই নাই নাই, এই যে বাদরের গলায় মুক্তার মালা দিয়ে এই যে একটা অপমান করলেন। যাই হোক, আমি বলি একজন ভক্তের কথা বলি। হরে কৃষ্ণ। তিনি হচ্ছেন, হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ হরে প্রভু, কৃষ্ণ, হরে কৃষ্ণ। চৈতন্য চৈতন্যতে একটা নীলার মধ্যে যে আমি কোনটা অধ্যায় মনে করতেছি না, ওখানে যে মহাপ্রভু যে একটা কুকুরকে তার প্রসাদ দিচ্ছে হ্যাঁ। সেবন করার পর রায় রামানন্দ, এবং মানুষের যে সম জ্ঞান ভাব, রায় রামানন্দ, রায় রামানন্দ। রায় রামানন্দ, জি জি প্রভু, যে ওখানে যে এটা, এটা তো শাস্ত্রে। আমি বাস্তব একটা উদাহরণ দিই। জি জি বলেন প্রভু। আর কেউ না, ইসকনের অন্যতম দীক্ষাগুরু, বর্তমানে প্রভুপাদের অনন্য শিষ্য, যাকে তিনি সবচেয়ে কম বয়সে সন্ন্যাস দীক্ষা দিচ্ছেন, ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ। তাকে ফ্রান্সের এয়ারপোর্টে এক খ্রিস্টান ভক্ত পুঁজ দিয়ে তার শ্বাসনালী কেটে ফেলছিল। জানেন তো ঘটনাটা? তাকে পুলিশ ধরে ফেলছিল, তাকে রিমাইন্ডার নিয়েছিল, গুরু মহারাজের কাছে আসছিল কথা নেওয়ার জন্য, যে আপনি আমি তার বিরুদ্ধে ধরা হয়েছে, তাকে ধরা হয়েছে, আপনি শুধু স্টেটমেন্ট দেন, তার ফাঁসি হয়ে যাবে। তখন গুরু মহারাজ বলছিল, আপনি কাকে ধরছেন? বলছে, যে আপনাকে ছুরি দিয়ে আঘাত করছে। বলছে, আমি তো তার বিরুদ্ধে আপনার মামলা করি নাই, আমি তো তার বিরুদ্ধে কেস করি নাই, তার বিরুদ্ধে তো আমার কোনো কমপ্লেন নাই। এইটা কৃষ্ণের ইচ্ছা ছিল। কৃষ্ণ আমাকে তার মাধ্যমে একটা শাস্তি দিয়েছেন মাত্র, আমার তার বিরুদ্ধে কোনো মামলা কেস কিচ্ছু নাই, আপনারা তাকে মুক্ত করে দিন। বাস্তব। তখন পুলিশ তাকে ছাড়তে বাধ্য হয়, কিন্তু পুলিশ তাকে অ্যারেস্ট করছিল এবং বলছিল, আপনি স্টেটমেন্ট না দিলেও আমরা তাকে শাস্তি দেব, কারণ আমরা প্রত্যক্ষদর্শী। ঠিক আছে? কিন্তু গুরু মহারাজ বলছিল, না, আপনারা যদি তাকে শাস্তি দেন, আমি আপনাদের বিরুদ্ধে কমপ্লেন করতে বাধ্য হব, কারণ আপনারা যাকে শাস্তি দিবেন আমার কোনো কমপ্লেন তার বিরুদ্ধে নেই। বুঝতে পারছেন প্রভু? তখন ওই খুনিটা কি করছে জানেন? যখন পুলিশ ছেড়ে দেয়, তখন দৌড়ি আইসা হাসপাতালে আমার গুরু মহারাজের চরণ ধরে কাইন্দা দিছে, যে আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই আপনি কি, আমি আপনাকে চিনতে পারিনি। পরবর্তীতে ওই যে কিনা খুনের চেষ্টা করছিল, খুন করার জন্য, সেই খুনি গুরু মহারাজের কাছে দীক্ষিত হয়ে একজন মহান ভক্তে পরিণত হয়েছে। হরি বল। তাহলে প্রভু শত্রুকে মিত্র জ্ঞান করছে, এর চাইতে আর বাস্তব উদাহরণ কোথায় দেব? হয়েছে কিনা? জয় পতাকা স্বামী গুরু মহারাজের একটাই গুণ না, মানে একটা বিশেষ গুণ অনেক। তিনি কখনো কারো বিরুদ্ধে কোনো কমপ্লেন করতেন না। তিনি যাই দেখতেন তার সাথে যত খারাপ আচরণ করা হইতো, তিনি ভাবতেন, ভগবান আমাকে তার মাধ্যমে এইটুকু শাস্তি দিচ্ছেন, আমি হয়তোবা পূর্বজন্মে এরকম অনেক অপরাধ করেছি, এজন্য ভগবান আমাকে এইটুকু শাস্তি দিচ্ছেন তার মাধ্যমে। যেমন আমি ছুরি দিয়ে বা চাকু দিয়ে একটা ফল কাটতেছি, তো গ্যাট করে আমার হাত কেটে গেল, রক্ত বের হইলো, দোষটা কি ছুরির না আমার? দোষটা কার? ছুরির নাকি আমার? অমল প্রভু, জি প্রভু, দোষটা কার? দোষটা তো আমার। ঠিক ছুরিটা তো চালাচ্ছি আমি। ঠিক একই রকম ওই যে ব্যক্তিটা, তাকে পরিচালিত করছে ভগবান, ভগবান। এই জন্য তার কোনো দোষ নাই।
দোষটা আমার, কারণ আমি পূর্বজন্মে পাপ করছিলাম, এই জন্মে আমি সেটা শাস্তি পেলাম। এটা হচ্ছে চেতনা। জয় জগৎগুরু ছিল প্রভুপাদ কি জয়, জয় পতিতমন গুরু মহারাজ কি জয়, জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল। তো যাই হোক, আজকের ক্লাস এখানে শেষ। যদি কারো আজকের ক্লাসের উপর কোনো প্রশ্ন থাকে, যারা ফেসবুক লাইভে আছেন তারা কমেন্ট করতে পারেন, যারা ক্লাস আছেন তারা হ্যান্ড রেজ করতে পারেন। আর আমি যদি আমার কোনো কথায় বা আচরণে কাউকে মনে কষ্ট দিয়ে থাকি, তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। তো যদি কারো প্রশ্ন থাকে প্লিজ একটু হ্যান্ড রেজ করবেন, আর কোথাও বুঝতে অসুবিধা হলো হ্যান্ড রেজ করবেন। আজকের ক্লাসের বিষয় ছিল এটুকুই। আমাদের পরম শত্রু হচ্ছে মন, পরম বন্ধু হচ্ছে মন। কিন্তু কখন? যখন কিনা আমি আমার মনকে ভগবানের কথায় পরিচালিত করতে পারবো, তখন মন আমার বন্ধু হবে। আর যদি তা না হয়, তাহলে মন আমার শত্রু হবে। আর যারা মনকে কথা শোনাতে পারে না, তারা শত্রুর সাথে বসবাস করতেছেন। সদা তৎপর থাকবেন। শত্রুর সাথে বাস করলে কিন্তু সবসময় সতর্ক থাকতে হয়। অতএব আপনারা সবসময় সতর্ক থাকবেন। আজকের ক্লাসের সবথেকে গুরুত্বপূর্ণ কথা, ভগবান আমাদেরকে বলতেছেন কি 6 নম্বর শ্লোকে, 6ষ্ঠ অধ্যায় 6 নম্বর শ্লোকে, আমাদের উচিত না এই মনের দ্বারা অধপতিত হয়ে আত্মাকে অধপতন করা। এটা উচিত না। আমরা যেন এই কর্মটা না করি। আমরা যেন পারলে এই মনুষ্য দেহ ত্যাগ করার পর আরো উন্নত দেহ পাই, কখনোই যেন আমরা অধপতন না যাই। এইটা যেন আমাদের খেয়াল থাকে। আমার এই গেঞ্জিটা ছিঁড়ে যাবে, আমি চাইবো এই গেঞ্জির চাইতে আরো ভালো একটা গেঞ্জি পরবো। আমি চাইবো না এই গেঞ্জির চাইতে নিকৃষ্ট ছিঁড়া ময়লা আলা পা মুছে ওইরকম একটা গেঞ্জি এরকম পরতে চাইবো না। ঠিক একই রকম আমার এই দেহ ত্যাগ করলে আমার এই মনুষ্য দেহের চাইতে আরো উন্নত দেহ পাওয়ার চেষ্টা করব। এর চাইতে অধপতিত কুকুর সাপ দেহ আমি চাইবো না। নাকি চাই? অমল প্রভু, আমরা এরকম চাইবো নাকি কখনো যে এর চাইতে অধপতিত দেহ পাবো? না না প্রভু। অতএব আমাদের চেতনা যেন এরকম থাকে, আমরা এই মনুষ্য দেহের চাইতে আরো উন্নত দেহ, দেবতাদের দেহ বা বৈকুণ্ঠের দিব্য দেহ, ভগবানের মতো দেহ যেন পাই। এটাই আমাদের চেতনা থাকবে। এরকমই আমাদের কর্ম যেন হয়, মন যেন এরকমই কর্ম করে। আর মন যেন কখনোই আমাদের, মন চাইবে আমাদেরকে অধপতিত হইতে, কারণ যেহেতু মন আমাদের শত্রু, আর শত্রু আমাদের অধপতন চাইবে। এই জন্য আমরা যেন সবসময় সতর্ক থাকি। আমি আমাকে, আমার আপনজনকে, আমার পরিবারকে, আমার পিতামাতাকে যেন কখনোই আমার এই মনের কারণে অধপতনে না দেই। আমি যেন চাই সবাই যেন ঊর্ধ্বগতি হয়। এটাই হচ্ছে আমার কাজ। আমার কাজ হচ্ছে আমার পরিবারের আত্মীয় স্বজন আপনজন সবাইকে বুঝিয়ে ঊর্ধ্বগতি করা, অধপতন যেন না করা। এই জন্য আপনারা যারা পরিবারে আছেন, নিজে, আপনজন, পিতামাতা, ভাই বন্ধু, আত্মীয় স্বজন প্রত্যেকের চাইবেন উন্নতি কিভাবে করা যায়, অধপতন যেন কারো না হয়। হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু বলুন। তো আমার বিষয়টা হলো যে ব্রাহ্মণ দীক্ষা না নেওয়া পর্যন্ত কোনো পূজা অর্চনা করা যায় না, এবং তাদের নাকি গুরু দীক্ষা না হলে প্রভুর নাকি ভোগ দেওয়া যাবে না। এটা কথাটা কতটুকু যুক্তিসঙ্গত? 100% মিথ্যা। যেটা বলা হচ্ছে শাস্ত্রে, যেটা আছে সেটা হচ্ছে জীব মাত্র কৃষ্ণের নিত্য দাস। জীবের স্বরূপ এইটাই। জীবের স্বরূপ ভুলে যখন আমরা মায়ার কবলে থাকি, তখন আমরা দুঃখ পাই। ভগবানকে ভুলে বলছে, কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। আর কৃষ্ণ বলে যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় বিভিন্ন প্রকারের দুঃখ। মানে এই বিষয়টা ছিল এরকম, দেয় ত্রিতাপ দুঃখ। তো আমাদের কাজ হচ্ছে কৃষ্ণের সেবা করা। এখন যারা কিনা ব্রাহ্মণ দীক্ষিতা না, ব্রাহ্মণ দীক্ষা এখনো পায়নি, তারা ভগবানকে সেবা দিতে পারবে না, এইটা ভুল। কিন্তু শাস্ত্রে যেটা বলা আছে, ব্রাহ্মণ দীক্ষা না পাইলে কেউ বিগ্রহ সেবা করতে পারবে না, নারায়ণ শিরা সেবা করতে পারবে না। কতটুকু নিষেধ করা আছে? আপনি একটা পিতলের বিগ্রহ আছে,
জি একটা পিতলের বিগ্রহ আছে, তো আপনি ইচ্ছা করলেই সেই পিতলের বিগ্রহ